আমি নবীদের সিলমোহর, আমার পরে কোনো নবী নাই। কাজে হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কারণ কোরআনে নবীদের সিলমোহর বলা হয়েছে, সিলমোহর মানেই শেষ না, এই ধরনের অপব্যাখ্যা যেন কেউ করতে না পারে, এই জন্য হাদিসে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে লা নাবিয়া বাদি, এরপর কোনো কথা নেই যে আমার পরে আর কোনো নবী নাই, এটা স্পষ্ট। সুতরাং তুমি অন্য কোনো ব্যাখ্যা খুঁজতে যাওয়ার কোনো সুযোগ নাই যে খাতাম মানে হচ্ছে এখানে সিলমোহর, মানে এই সিলমোহরের ফাঁক দিয়ে আরো কিছু বেরোতে পারে, এইসব এগুলির কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ইন্না বাইনা ইয়াদাই সাআতি তাসলিম আল খাসসা, কিয়ামতের পূর্বে কি হবে? শুধু নির্দিষ্ট পরিচিত লোককে সালাম দেওয়া হবে। ফুশু তিজারা, ব্যবসা বাণিজ্য অনেক প্রসার লাভ করবে। হাত্তা তুমিনাল মারআতু যাওজাহা আলা তিজারা, এমনকি একজন নারী তার স্বামীকে ব্যবসায় সহায়তা করবেন, অর্থাৎ সম্পদের প্রতি ছুটতে থাকার যেই প্রবণতা, এটা এত বাড়বে যে মেয়েরাও ঘর সংসার বাদ দিয়ে হাজবেন্ডকে ব্যবসায় সাহায্য করবে। ওয়াকাতাল আরহাম, রক্ত সম্পর্ক ছিন্ন হবে। শাহাদাতে জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অনেক বেড়ে যাবে। কিতমান শাহাদাতুল হক, সত্য সাক্ষ্য গোপন করা হবে না। কত সস্তা এখন, আমি জানি না কত টাকা দিলে হয়তো সাক্ষী পাওয়া যায় না, অল্প কিছু টাকা দিলেই মিথ্যা সাক্ষী পাওয়া যায়, এগুলো রেডি থাকে, এটাই সিস্টেম। টাকা দিয়ে সাক্ষী দাঁড় করিয়ে দিব, মানুষের জান মাল চলে যাক, কোনো অসুবিধা নাই, কয়েক টাকার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে দিবে। জ্ঞান কমবে, সাক্ষরতা বেড়ে যাবে, সবাই লিখতে পড়তে পারে কিন্তু কেউ কিচ্ছু জানে না, দিনের কোনো জ্ঞান কারোর মধ্যে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে বলেছেন আশরাতি সাআতিন ইউরফা আল ইলমু ওয়া ইয়াসবুত আল জাহল, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অজ্ঞতা একেবারে গেড়ে বসবে। তুমি যদি চাও আমি তোমাকে প্রথম কোন জ্ঞান মানুষের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হবে সেটা তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে খুশু। এই কথাটা শুনে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে আসলে, কারণ এটা একদম আমাদের অবস্থা। খুশু তো বুঝেন, খুশু কি বলেন তো? সালাতের মধ্যে মনোযোগ, ধ্যান, এটাকে উঠিয়ে নেওয়া হবে। ইউশিকু আন তাদখুলা মসজিদা জামাআতিন ফালা তারা ফিহি রাজুলান খাশিআন, এমন একটা সময় আসতে যাচ্ছে যখন একদল লোকের মসজিদে তুমি যাবে, সেখানে খুশুওয়ালা একটা লোককেও তুমি দেখবে না। নামাজের মধ্যে মনোযোগ আছে, মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে নামাজ পড়ছে, এমন একটা লোককেও তুমি দেখবে না। তাদের মাথার উপর বাজনা বাজানো হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে, মিউজিক। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুম কিরাতাল খানাজির, এটা মিউজিক হারাম হওয়ার আরেকটা দলিল। তারা মদ পান করবে এবং গান বাজনা যখন করবে, মাটি ধসিয়ে তাদেরকে, এটা ভূমিকম্প হতে পারে অথবা ভূমিকম্প ছাড়াই তাদের ওই এলাকাটা ধসে গিয়ে তারা মারা যাবে, অথবা তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে, যেমন অতীত ইহুদিদের কাউকে কাউকে বানিয়ে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকে আলোচনা কিয়ামতের লক্ষণ সম্পর্কে। মৃত্যুর পরের জীবনের আলোচ্য যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম আলোচনা হচ্ছে কিয়ামত সম্পর্কে আলোচনা। আর কিয়ামত আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামতের কিছু লক্ষণকে প্রকাশ করছেন এবং সামনেও করবেন। এগুলো জানাটা আমাদের আখিরাতের সাথে, ইমানের সাথে, আখিরাতের প্রতি বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের লক্ষণের আলোচনা সম্পর্কে একটা জিনিস শুরুতে বলতে হয় যে লক্ষণগুলোকে আলেমগণ পারিভাষিকভাবে বড় এবং ছোট লক্ষণে ভাগ করেছেন। এই ভাগ করা আর ভিত্তি কি? একটা ভিত্তি হচ্ছে একটি হাদিস আছে, যে হাদিসে বিশেষভাবে 10টি লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো কিয়ামত সংগঠনের ঠিক আগে দিয়ে একের পর এক ঘটবে। এগুলোকেই 10টি বড় লক্ষণ হিসেবে চিহ্নিত করে বাকি লক্ষণগুলোকে ছোট লক্ষণ বলা হয়েছে। আবার অনেকে এই 10টার মধ্যে সবগুলোকে নেননি, যেমন এর মধ্যে ধোয়ার একটা লক্ষণ আছে, সেই দুখান আরবিতে। এই ধোয়ার ঘটনা কারো কারো মতো অতীতে ঘটে গিয়েছে, ফলে বড় লক্ষণের মধ্যে তারা একে রাখেননি, বরং ইমাম মাহদির আগমনকে বড় লক্ষণের মধ্যে রেখেছেন। এই ধরনের মতভেদগুলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিছু নয়, কারণ এগুলো পারিভাষিক বিষয়। আমাদের ছোট হোক বড় হোক সবগুলো লক্ষণ আমরা জানা, এটাই আমাদের জন্য যথেষ্ট। এরপর কখনো বড় লক্ষণ কোনটাকে বলা হচ্ছে, বড় লক্ষণ কেন বলা হচ্ছে, এর কারণ হচ্ছে একটা তো আমরা বললাম হাদিসের মধ্যে একসাথে 10টা লক্ষণ আছে, অথবা কিয়ামতের ঠিক আগে এগুলো ঘটবে, অথবা এগুলো অতিপ্রাকৃত অস্বাভাবিক ঘটনা, যে ঘটনাগুলো স্বাভাবিকভাবে মানুষ দেখে না। যেমন দাজ্জাল একটা অস্বাভাবিক রকমের একটা চরিত্র হবে বা একটা ব্যক্তি হবে। এরপরে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া, এটা একেবারে আমাদের জগতের পরিচিত যে জগৎ, সেই জগতের জন্য একেবারেই অপরিচিত একটা অস্বাভাবিক ঘটনা ইত্যাদি, এগুলোকে বড় লক্ষণ বলা হয়েছে। এই জন্য কখনো মানে এই কয়েকটা ক্রাইটেরিয়া যেটা বললাম, যে একটা হাদিসের মধ্যে একসাথে এগুলো এসেছে, অথবা এগুলো খুব অস্বাভাবিক ঘটনা, অথবা কিয়ামতের ঠিক আগে এগুলো ঘটবে, এই সব কিছু মিলিয়ে বড় লক্ষণ। নতুবা অনেক সময় আপনারা দেখবেন যে যেগুলোকে আমরা ছোট লক্ষণ বলছি, এর মধ্যেও কিন্তু অনেক মানে অলৌকিক ব্যাপার আছে। মানে অলৌকিক বলতে অতিপ্রাকৃত, যেটা স্বাভাবিকভাবে আমরা ঘটে না, সেরকম অনেক ঘটনা থাকতে পারে। আবার ছোট লক্ষণ বলা হয়েছে কিন্তু কিয়ামতের ঠিক আগে ঘটবে,
এরকম বিষয়ও আমরা দেখব। কাজেই এটা নিয়ে এটাকে কেন ছোট বলা হলো, কেন বড় বলা হলো না, এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নাই। হয়তো কিয়ামত থেকে অনেক দূরে থাকার কারণে কোনো একটা লক্ষণ, সেটা খুব অস্বাভাবিক ঘটনা হলেও তাকে ছোট বলা হচ্ছে, অথবা কিয়ামতের ঠিক আগে ঘটছে কিন্তু সেটা খুব অস্বাভাবিক কোনো অতিপ্রাকৃত বিষয় নয়, সেই জন্য তাকে ছোট বলা হচ্ছে। বিভিন্ন কারণে ছোট বা বড় বলা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের লক্ষণের কথা আল কোরআনে বলেছেন, ফাহাল ইয়ানজুরুনা ইলা সাআতি আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুম যিকরাহুম। তবে কি তারা কেবল এই অপেক্ষাতেই আছে যে হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে পড়বে? এই অপেক্ষায় তারা কি আল্লাহর অবাধ্যতার পথে অটল থাকছে? অথচ এর বিভিন্ন লক্ষণ এসে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কিয়ামতের লক্ষণগুলো এসে পড়েছে। কিয়ামতের লক্ষণ প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন আমাদের চোখের সামনে, এবং এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেটা ইসলামের সত্যতার একটা অনেক বড় প্রমাণ। যখন আমরা চোখের সামনে এই ঘটনাগুলো দেখছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘটনাগুলো বলে গিয়েছেন, আজকে আমরা দেখব অন্তত আমার মনে হয় 40-এর উপরে ঘটনা আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলে গিয়েছেন এগুলো, এবং এগুলো ঘটছে। এগুলো কি ইসলামের সত্যতার প্রমাণ নয়? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও বটে, কিয়ামতের লক্ষণ তো বটেই, তেমনি এগুলো কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী। আর কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী সত্য হওয়া প্রতিদিন আমাদের ঈমানকে দৃঢ় করে, আমাদের যেমন অন্তরের মধ্যে কিয়ামতের স্মরণটাকে জাগ্রত করবে, তেমনি আমাদের ঈমানকে দৃঢ় করবে যদি আমরা এগুলো জানি, এবং জানার পর যখন আমরা দেখব যে হ্যাঁ এইভাবে ঘটনাগুলো ঘটছে, এবং কোনো গল্পগুজব গল্প ছাড়াই, কোনো বানোয়াট কিছু ছাড়াই সহিহ হাদিসের আলোকে, এটা আমাদের ঈমানকে মজবুত করবে কোরআন এবং হাদিসের প্রতি। মৃত্যুর পর জীবনের কথা আমাদের স্মরণ করাবে, এবং কোরআনে এর কথা আছে। এই জন্য হচ্ছে কিয়ামতের লক্ষণ জানার অনেকগুলো উপকারিতা আছে। নবী ইসলামের সত্যতার প্রমাণ, আখিরাতের প্রতি ঈমানকে মজবুত করে, অমনোযোগিতা থেকে সচেতন করে। এই যেমন ভূমিকম্প নিয়ে এখন অনেক আলোচনা চলছে। মুসলিমদের আমাদের কখনোই আলোচনাটা এমন হওয়া উচিত না যে খালি এটা রিক্টার স্কেলে এটার মাপ কত আর আমাদের কত প্রস্তুতি লাগবে বাঁচতে হলে। একজন মুসলিম এই আলোচনা যদি শুধুমাত্র কোনো আল্লাহর কথা উল্লেখ না করে এগুলো বলে, তাহলে সে একদিক থেকে তার ঈমান যেমন অত্যন্ত দুর্বল অথবা নাই, যে এই আলোচনাগুলো শুধুমাত্র সায়েন্সকে সামনে রেখে করবে, যে এইটার সাথে এই হলে এই টেকটনিক প্লেটের এই অবস্থার কারণে এখন এই ভূমিকম্পগুলো হচ্ছে, সামনে আরও বড় ভূমিকম্প আমাদের প্রস্তুতি লাগবে, সব ঠিক আছে, কিন্তু মূল কথায় আসতে হবে টেকটনিক প্লেট কে সৃষ্টি করলো। টেকটনিক প্লেটের আগে এই টেকটনিক প্লেটের গুলোর উপর দাঁড়িয়ে আছি যে আমরা, যে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছি, এই পৃথিবী আমাদেরকে নিয়ে ছুটে চলছে, আমাদেরকে টিকিয়ে রাখছে কে? এই প্রশ্নের আগে উত্তর দেন, এই কথাটা আলোচনায় নিয়ে আসেন যে এইগুলো সৃষ্টি করলো কে? এই সৃষ্টি করে এই অদ্ভুত এই টেকটনিক প্লেটগুলোর উপরে মানব জাতিকে বসবাস করার সুযোগ করে দিচ্ছেন, অথচ একটু নড়াচড়া হলেই সব শেষ আমাদের। অথচ যুগের পর যুগ মানব জাতি টিকে আছে, আল্লাহ টিকিয়ে রাখছেন। আমাদের স্রষ্টার কথাকে নিয়ে আসেন এবং স্বীকার করেন যে এটা তিনি সৃষ্টি করেছেন, এটাই যুক্তির দাবি, এটাই বিবেক বলে, এবং তিনি সম্পূর্ণ এর কন্ট্রোলে আছেন, এবং কখন সে কী মাত্রায় নড়াচড়া করবে সম্পূর্ণ সেই আল্লাহর নিয়ন্ত্রণে। কাজে আগে ওই কথাটা বলেন যে আমাদেরকে এই ভূমিকম্পে বাঁচতে হলে আল্লাহর অবাধ্যতা পরিত্যাগ করতে হবে। আর ওইটা না বলে আপনি যত হিসাব, আপনি বোকার মতো হিসাব নিকাশ করতে লাভ নেই যে হ্যাঁ এই প্রস্তুতি আমি বাঁচতে পারবো। আল্লাহ আপনাকে না বাঁচাইলে আপনি কিছু করেই বাঁচতে পারবেন না। এরকম খুব সেকুলার ছিল হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে। নূহ আলাইহিস সালামের ছেলে কি বলেছিল? নূহ আলাইহিস সালাম বলেছিল যখন পানিতে সব কিছু ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম খুব যুক্তিবাদী ছিল। এখনকার নাস্তিক সেকুলার বিজ্ঞানীদের মতো, যারা বিজ্ঞানীদের মধ্যে সবাই এরকম না, কিন্তু যারা সেকুলার নাস্তিক অথবা আলোচক, যারা আল্লাহর নাম না নিয়ে কথা বলে, নূহ আলাইহিস সালামের ছেলে এই জিনিস ছিল, এবং তার কথা আল্লাহর কোরআনের মধ্যে নিয়ে এসেছে। তাই বলেছিল সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সে হিসাব করে দেখিয়ে দিয়েছিল যে পানি এতটুকু উঠবে আর এত উঁচু পাহাড় আছে, এটার উপরে গিয়ে আমি উঠলেই বেঁচে যাব। সেকুলার কথাবার্তা, আল্লাহকে সে মানে না। তখন নূহ আলাইহিস সালাম তাকে বলেছেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। আজকে আল্লাহর আদেশ থেকে বাঁচানোর কেউ নাই, একমাত্র আল্লাহ যাকে দয়া করবেন সে বাঁচতে পারবে। এটা হচ্ছে আসল কথা। আসল কথা এটা বলে যে এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে, এবং আমাদের গুনাহের কারণে এই বিপদগুলো আমাদের উপর আসছে, আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, কান্নাকাটি করতে হবে, সত্যি ফিরে আসতে হবে।
একটু আজকে ঝাঁকি দিল, আমি ফজর নামাজে ছুটে গেলাম, সব মানুষ ফজর নামাজ ভিড় হয়ে গেল, পরের দিন ফজর নামাজে মানুষ নাই। তো আল্লাহর সাথে আমরা এক ধরনের খেলা খেলছি যে একটু দেখি কি করেন, আল্লাহ কি করেন। এই খেলা খেলতে লাভ নেই, আমরা শেষ হয়ে গেলে তো আমি শেষ। এবং তারপরে সেই জান্নাত জাহান্নামের প্রশ্ন আমরা দেখেছি যে মৃত্যুর সময় এটা রুহের কী অবস্থা হয়, এই অবস্থাটা যে কোনো মুহূর্তে চলে আসবে। তো এখন আমাদের এই অমনোযোগী থেকে সচেতন হতে হবে, এবং সচেতন হওয়ার জন্য এই জন্য প্রথমেই কি টেবিলের নিচে বিস্কুট রাখবো সেই আলোচনা না করে আগে আমাদেরকে আলোচনায় আনতে হবে যে কেন এটা হচ্ছে। আল্লাহ যদি আমাকে ধ্বংস করতে চান, টেবিলের নিচে বিস্কুট রেখেও কিচ্ছু করতে পারবো না। আমি শত শক্তিশালী মজবুত বিল্ডিং নির্মাণ করে কিছু করতে পারবো না, আগে থেকে ওয়ার্নিং পেয়ে কিছু করতে। আল্লাহ আমাকে ধ্বংস করতে চাইলে আল্লাহ ধ্বংস জন্য আমাকে ধ্বংস করা সহজ ব্যাপার। মোট কথা সচেতন হয়ে আমরা নিশ্চিন্তে বসবাস করছি, আমাদের আল্লাহকে ভয় করা। আমিন তুম্মান ফিস সামা ইয়া ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। প্রত্যেকদিন সূরা মুলক মাগরিবের পরে পড়া নিয়ে মাসালা জিজ্ঞেস করে লাভ নাই যদি এই আয়াত আমাদের অন্তরে প্রভাব না ফেলে। প্রতিদিন সূরা মুলক আমি পড়লাম, কি হলো, কি লাভ হলো যদি এই অন্তরের মধ্যে এই আয়াত চিন্তা করে দেখছেন কোনোদিন? সূরা মুলকের মধ্যে প্রতিদিন পড়ছেন এই আয়াতটা, আমিন তুম্মান ফিস সামা ইয়া ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। একেবারে আমাদের ভূমিকম্পের কথা এখানে বলে দিচ্ছেন আল্লাহ। তোমাকে নিরাপদ বোধ করছো যে আকাশে আছেন, তিনি তোমাদেরকে মাটিকে ধসিয়ে দিবেন না, এটা নড়তে থাকবে আর মাটির ভিতরে তুমি ধসে যাবে। সূরা মুলকের মধ্যে আছে, আমরা রোজ পড়ি। কতজন আমরা রোজ পড়ি? যারা পড়ে না তো পড়েই না, এটা বাদ। আমরা যারা রোজ পড়ি, আমাদের এটার দ্বারা আমাদের অন্তর প্রভাবিত হচ্ছে কি? আমরা মাসালা নিয়ে আসি যে কি মাগরিবের পর পড়বো না, এশার পড়বো না, কোথায় পড়বো? আসল কথা হলো আমি যে পড়লাম এর কোন আয়াতটা বুঝলাম আর কোন আয়াতটা আমার মনে দাগ কাটলো, আমাকে অমনোযোগী থেকে সচেতন করলো, আল্লাহর অবাধ্যতা থেকে ফিরালো। 4 নম্বর ফায়দা হলো কিয়ামতের লক্ষণ জানা আমাদের করণীয় জানিয়ে দেয় অনেক সময়। যেমন দাজ্জাল যখন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40 দিন সে থাকবে, একটা দিন হবে একটা বছরের সমান। সাহাবীরা সাথে সাথে জিজ্ঞেস করেন তখন নামাজটা কেমন হবে? একটা দিন কিন্তু আবার লম্বায় বছরের সমান দৈর্ঘ্য, তাই নামাজ কিভাবে হবে? সেখানে 5টা নামাজই যথেষ্ট হবে? না, উকদুরু লাহু কাদরা, আমাদেরকে মেজার করে নামাজ পড়তে হবে যে 24 ঘন্টার যেই সময়, সেই সমপরিমাণ সময়ের মধ্যে আমাদের 24 ঘন্টার ইকুইভ্যালেন্ট যে সময়, সেই সময়ে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত পুরা দিন মানে 1 বছর ব্যাপী দীর্ঘ দিনে মাত্র 5টা নামাজ যথেষ্ট হবে না। তাহলে করণীয় জানতে হবে, যখন এই ঘটনা ঘটবে তখন আমরা কি করব, কিভাবে প্রোটেকশন নিব, আমাদের করণীয় কি, বর্জনীয় কি। তাহলে কিয়ামতের লক্ষণ সব জানা এই দিক থেকে গুরুত্বপূর্ণ। এবং গায়েবের প্রতি 5 নম্বর পয়েন্টটা দেখেন, গায়েবের প্রতি মানুষের আকর্ষণকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? কারণ মানুষের মধ্যে অদৃশ্যকে জানার একটা তীব্র আকর্ষণ, এই আকর্ষণের কারণে মানুষ কুফরির দিকে যায়। কিভাবে যায়? মানুষ জ্যোতিষীদের কথা শুনতে চায়। অনেকে দেখবেন আপনার হরোস্কোপ, রাশিচক্র, এগুলি ইমানদার, কিন্তু সে তারপরে আচ্ছা দেখি না কি বলল। কারণ কি? কারণ অদৃশ্য গায়েবের প্রতি একটা তার আকর্ষণ আছে। এই আকর্ষণটা খুব সুন্দরভাবে আমাদের নিয়ন্ত্রণ করে কিয়ামতের লক্ষণগুলো সম্পর্কে সহি জ্ঞান। কারণ এটা আসলে মূলত সামনে কি ঘটতে যাচ্ছে এগুলোর একটা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে এবং সহি হাদিসের আলোকে। ফলে আমরা এগুলো ঠিক আমাদের হায়াত যদি থাকে তাহলে ঠিক এভাবে কিন্তু ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটতে দেখব। কাজে এটাও কিয়ামতের লক্ষণ জানার একটা উপকারিতা আছে। কিয়ামতের ছোট লক্ষণ সমূহ চলুন আমরা আলোচনা শুরু করে দিই। প্রথম যেটা, সেটা হচ্ছে শেষ নবীর আগমন। এটাই একটা কিয়ামতের লক্ষণ। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়া সাআতুকা হাতাইনি ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল ওয়াসতা। তিনি শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমায় দুইটাকে একসাথে করে বললেন যে আমাকে এবং কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে। অর্থাৎ এটা যদি সময় হয়, মহাকাল শেষ হয়ে আসছে, তার ঠিক আগে দিয়ে আমাকে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছুদিনের মধ্যে কিয়ামত ঘটে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের একটি লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরদুদ সিত্তান বাইনা ইয়াদি সাআ মাউতি। 6টা জিনিসকে তোমরা কাউন্ট করো কিয়ামত আসার পূর্বে, তার মধ্যে একটা হচ্ছে আমার মৃত্যু। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, দেখেন একটা অতিপ্রাকৃত ঘটনা। যখন এটা ঘটে গিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, কুরাইশরা বারবার নিদর্শন দেখতে চাইতো এবং নিদর্শন যতগুলো তারা দেখতে চাইতো, অলৌকিক অতিপ্রাকৃত ঘটনা নিদর্শন দেখতে চাইতো, সবগুলো তাদেরকে দেখানো হয়নি, 2-1টা দেখানো হয়েছে। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে মনে হতে পারে যে অলৌকিক নিদর্শন দেখিয়ে দিলেই তো হয়, মানুষ বিশ্বাস করবে। এই কথা ধারণাটা ঠিক না। অলৌকিক নিদর্শন দেখালেই মানুষ বিশ্বাস করবে, বিষয় এরকম না। অতিপ্রাকৃত কোনো ঘটনা, হ্যাঁ, আজগুবি সব দাবি তারা করতো। ওয়াকালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। পৃথিবীর ভিতর থেকে একটা মাটির নিচ থেকে একটা ঝর্ণা বের করে দেখাও।
আও তাকুন লাকা বাইতুম মিন যুখরুফিন আও ইয়াকুন লাকা জান্নাতুম মিন নাখিল ওয়া ইনাবিন, অথবা তোমার একটা বাগান হোক যে বাগানের মধ্যে কি থাকবে, আঙ্গুর খেজুর এগুলো থাকবে। তুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, এর মাঝখান দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। আও তুসকিতাস সামাকা মা জাআমতা কিসাফান, আকাশটাকে ভেঙে আমাদের মাথার উপর ফেলো যেরকম তুমি দাবি করছো, এগুলি দেখাও আমাদেরকে। হ্যাঁ, এগুলো শুনলে কারো মনে হতে পারে যে আচ্ছা একটু দেখে দিলেই তো হয়, ওদেরকে বিশ্বাস করে ফেলবে। না, বাস্তবতা সেটা নয়। কারণ যদি তারা বিশ্বাস করতে চাইতো তাহলে বিশ্বাস করার মতো অনেক জিনিস তাদের চোখের সামনে ছিল। নিরক্ষর নবী, কোনোদিন কোনো কবিতা বলেন নাই, বিশ্বস্ত, সবাই তাকে ভালো মানুষ জানে, মিথ্যা বলবে এমন কোনো স্বার্থ নাই, তার মধ্যে কোনো ভণ্ডামির কোনো লক্ষণই নাই, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবাই তাকে আল আমিন বিশ্বস্ত বলে উপাধি দিয়েছে। সেই তার মুখ দিয়ে এমন বাণী বের হয়েছে যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, এর অনুরূপ সম্পূর্ণ কোরআন না, একটা সূরা হলেও তোমরা নিয়ে আসো। ইনকুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা নিয়ে আসো। তাও সমস্ত কবি সাহিত্যিকরা ছিল যারা কোরআনের বিরুদ্ধে, তারা এর সমতুল্য একটা সূরা নিয়ে আসতে পারেনি। এই লক্ষণ তাদের সামনে ছিল। এরপর আল কোরআনের যে ভাষা, আল কোরআন যে উন্নত শিক্ষা, আল কোরআনের সায়েন্টিফিক মিরাকেল নিয়েও বলা হয়, যদিও সায়েন্টিফিক মিরাকেল নিয়ে যা কিছু বলা হয় সবগুলো ঠিক না, সায়েন্টিফিক মিরাকেল নিয়েও বাড়াবাড়ি আছে, বাড়াবাড়ি করা কোনোভাবেই মুসলিমের উচিত না। কিন্তু সবচেয়ে বড় কথা, আল কোরআনে মহাবিশ্বের অনেক ঘটনা বর্ণনা করেছে যেগুলোর মধ্যে কোনো ভুল পাওয়া যায় না, এটা হচ্ছে মিরাকেল। অর্থাৎ আল কোরআন সায়েন্স শিখাইতে আসছে, আল কোরআন হচ্ছে বিজ্ঞান গ্রন্থ, এরকম না। হ্যাঁ, এগুলো যারা বলে এগুলো বাড়াবাড়ি। কোরআনে কথা হচ্ছে যে মহাবিশ্ব নিয়ে অনেকগুলো কমেন্ট কোরআন করেছে, এগুলো সবগুলো আজ থেকে 1400-1450 বছর আগের, কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানের সাথে এর কোনো ক্ল্যাশ হয় নাই। এই জায়গায় হচ্ছে মিরাকেল। কারণ এত বছর আগে কোনো মানুষ যদি নিজের মন থেকে জগৎ সম্পর্কে এতগুলো কথা বলতো, তো অনেকগুলো ভুল করতো। এইভাবে করে প্রত্যেক যুগের মানুষের জন্য আল কোরআনের মধ্যেই অনেক নিদর্শন রয়ে গিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি কেউ পড়ে, আল কোরআন ঠান্ডা মাথায় কেউ পড়ে, সে বিশ্বাস করতে বাধ্য হবে যে এটা আমাদের স্রষ্টার বাণী। কাজেই নিদর্শন আমাদের সামনে আছে। এরপর যখন মানুষ বুঝে শুনে সত্যকে প্রত্যাখ্যান করবে, তাকে অলৌকিক নিদর্শন দেখালেই সে ঈমান আনবে না। এই দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, এই জন্য দু একটা নিদর্শন তাদেরকে দেখানো হয়েছে, যেমন চাঁদ দ্বিখণ্ডিত করে দেখানো হয়েছে, বিরাট নিদর্শন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, আল কোরআন আল্লাহ বলেছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির, কিন্তু কোনো নিদর্শন দেখলে তারা কি বলে, অস্থায়ী জাদু, এটা একটা জাদু, এটা সাময়িক একটা জাদু, আমাকে জাদু করা হয়েছে। যে মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, তাকে নিদর্শন দেখানো মানে, অলৌকিক নিদর্শন দেখানো মানে সে কি বলবে, সে বলবে না আমাকে জাদু করা হয়েছে। তখন আপনি কি বলবেন? তখন কিছু বলার নাই। আরেকটা সমস্যা হচ্ছে, যদি এই নিদর্শন যেগুলো তারা দাবি করছে এগুলো আল্লাহ তাদেরকে দিয়ে দেন, অলৌকিক নিদর্শনগুলো দেখিয়ে দেন, তাহলে তাদের শাস্তি অবধারিত হয়ে পড়ে। নিদর্শন চলে আসার পর ঈমান না আনলে শাস্তি অবধারিত হয়ে পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা অনেক নিদর্শনগুলো দেখতে চেয়েছে গোয়ার্তুমি করে, কিন্তু আল্লাহ তাদেরকে দেখান নাই, তাদের প্রতি রহমত স্বরূপ, যে একসময় হয়তো তারা ঈমান আনবে। কিন্তু এখন যদি তাকে নিদর্শন দেখানো হয়, এরপর তাকে ধ্বংস করে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর রীতি। আশা করি জিনিসটা বুঝতে পারলেন। দেখেন এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাআলা আহলু মাক্কাতা আন ইউরিয়াহুম আয়াতান ফাআরাহুম ইনশিকাকাল কামার। মক্কাবাসী একটা নিদর্শন দেখতে চেয়েছিল। এখানে যে নিদর্শন তারা বুঝিয়েছে, এটা হচ্ছে অলৌকিক অতিপ্রাকৃত ঘটনা, স্বাভাবিক কিছু না। কারণ স্বাভাবিক নিদর্শন অনেক তাদের সামনে ছিল, ফলে তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখানো হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে আমরা বাইনামা নাহনু মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, আমরা মিনায় ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইদান ফালাকাল কামারু ফালকাতাইনি, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাকানাত ফালকাতুন ওয়ারা আল জাবাল ওয়া ফালকাতুন দুনা, পাহাড়ের এক পারে, ওই পারে ছিল একটা খণ্ড, এই পারে ছিল একটা খণ্ড। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদেরকে তোমরা সাক্ষী থাকো। তাহলে এই বিরাট নিদর্শন দেখানো হয়েছিল। এরপর এই হাদিসের মধ্যে একসাথে 6টা লক্ষণের কথা আমরা পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তীতে আসলে হয়তো আমরা স্কিপ করে যাব 6টা। তার মধ্যে এখানে হেডিংয়ে আছে আমওয়াসের মহামারী। আচ্ছা দেখি আমরা, চলুন হাদিসটা। আউফ ইবনে মালিক বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক, তাবুকের যুদ্ধ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশার শেষ দিকে হয়েছিল, সেই তাবুকের যুদ্ধে সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া ফি কুব্বাতিন মিন আদম, তিনি চামড়ার তৈরি একটা তাবুর মধ্যে ছিলেন। ফাকালা উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, তিনি বললেন যে তোমরা কিয়ামতের আগে 6টা লক্ষণকে কাউন্ট করো। 1 নম্বর হচ্ছে মাউতি, আমার মৃত্যু। তুম্মা ফাতহু বাইতুল মাকদিস, এরপর বাইতুল মাকদিসের বিজয় হবে। দেখেন এগুলো সত্য হয়েছে, ঐতিহাসিকভাবে এগুলো সত্যে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সবগুলো এইভাবে কিন্তু ঘটেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে বাইতুল মাকদিস মুসলিমদের হাতে চলে আসে। সুম্মা মুতানুন ইয়াখুদু ফীকুম কাকুআসিল গানাম, এরপরে তোমাদের মধ্যে একটা মহামারী দেখা দিবে, যা একদম
কুআসুল গানাম মানে হচ্ছে ভেড়া ছাগল, এগুলো এদের মধ্যে একটা রোগ হয়, রাতারাতি অনেক পশু মারা যায়, এই ধরনের এভাবে তোমাদের মধ্যে একটা মহামারী দেখা দিবে, এটাই হচ্ছে তাউন আমওয়াস বলা হয়। আমরা দেখবো এটা আরেকটু। সুম্মা ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনারিন ফায়াযাল্লু সাখিতান, এরপর কি হবে, এরপর হচ্ছে সম্পদ উপচে পড়বে, এমনকি একজন লোককে 100 দিনার হচ্ছে স্বর্ণমুদ্রা, তখনকার যুগের অনেক দামি, 100 দিনার দেওয়া সত্ত্বেও সে কি থাকবে, সাখিতান, অর্থাৎ সে অসন্তুষ্ট থাকবে। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, এরপর এমন একটা ফিতনা আসবে যেটা আরবদের সবগুলো ঘরে প্রবেশ করবে। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, এরপর একটা হুদনা হবে, একটা চুক্তি হবে তোমাদের মধ্যে এবং বানুল আসফার। আসফার মানে হলুদ, হলুদ বর্ণ। বানুল আসফার হলুদ বর্ণের অধিকারী কারা, এটা হচ্ছে যারা রোম, এদের আরেক নাম হচ্ছে রোম, অথবা অন্য হাদিসে আমরা দেখব বানু ইসহাকও বলা হচ্ছে তাদেরকে, কেন বলা সেগুলো দেখবো আমরা। আচ্ছা, মোট কথা এরা হচ্ছে রোমান সভ্যতা অনেক প্রাচীন, এই রোমান সভ্যতা এরা হচ্ছে পৌত্তলিক সভ্যতা। রোমান সভ্যতাটা সভ্যতা বা অসভ্যতা কোনটা বলা উচিত, এটা একটা প্রশ্ন। যেটাই হোক, ওরা হচ্ছে পৌত্তলিক। এরপরে খ্রিস্ট ধর্মের আগমনের পর ঈসা আলাইসাল্লামের অনুসারী হয় তারা। এরপর তারা ঈসা আলাইসাল্লামের মৃত্যুর ধরা যাক 300-350 বছর পরে থেকে তারা বিকৃত, ঈসা আলাইসাল্লামের বিকৃত ধর্ম, ঈসা আলাইসাল্লামের ধর্ম ছিল কি, ইসলাম, তিনি এক আল্লাহর ইবাদত মানুষকে আহ্বান করেছেন। কিন্তু এই যে তৃত্ববাদ, এই ট্রিনিটি, এগুলো পরের আবিষ্কার। এই আবিষ্কৃত বিকৃত খ্রিস্ট ধর্ম, যেটা বিকৃত খ্রিস্ট ধর্মের অনুসরণ তারা এখন পর্যন্ত করে আসছে। মোটামুটি আমরা বলতে পারি এখন যারা খ্রিস্টান ইউরোপিয়ান, এরা হচ্ছে এই বানুল আসফার। তাহলে ইউরোপিয়ান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে, ফায়াগদিরুন, তারা গাদ্দারি করবে, চুক্তি ভঙ্গ করবে। ইয়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, 80টা ফ্ল্যাগের নিচে তারা আসবে। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফান, প্রত্যেক ফ্ল্যাগের নিচে 12,000 সৈন্য থাকবে। তো এই চুক্তিটা আলেমরা বলছেন যে এখন হয় না, এটা সামনে হবে। সামনে খ্রিস্টানদের সাথে একটা বড় যুদ্ধ আছে। এটা হচ্ছে দাজ্জালের ঠিক আগে, দাজ্জাল আসার আগে খ্রিস্টানদের সাথে একটা বড় যুদ্ধ আছে। এরপরে হচ্ছে দাজ্জালের সাথে এবং ইহুদিদের সাথে যুদ্ধ, কারণ ইহুদিরা শেষ যুদ্ধটা করবে দাজ্জালের অধীনে, মুসলিমদের বিরুদ্ধে। দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে। তো যাই হোক, এখানে দেখেন তাহলে এই 6টা হলো লক্ষণের কথা বলা হচ্ছে। মৃত্যু, বাইতুল মাকদিস বিজয়, একটা মহামারী, 4 নম্বর হচ্ছে সম্পদের প্রাচুর্য, 5 নম্বর হচ্ছে ফিতনা, এমন ফিতনা যা আরবদের সবগুলো ঘরে প্রবেশ করবে। আলেমগণ কেউ কেউ বলেছেন যে এই ফিতনা দ্বারা বোঝানো হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু এবং তার পরবর্তী যেই ফিতনা। আমওয়াসের যেই মহামারীর কথা বলা হচ্ছে, আমওয়াস আসলে একটা গ্রামের নাম, এটা হচ্ছে বাইতুল মাকদিস এবং রামলা শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই গ্রামে প্রথম মহামারী দেখা দেওয়ায় এই নামে পরিচিত হয়েছে। হিজরি 18 সালে ওমরুল খাত্তাবের সময়তে রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদিস বিজয়ের পর এই ঘটনাটা ঘটে। বিজয়ের কিছু পরেই কোনো বর্ণায় 25, কোনো বর্ণায় 30, কোনো বর্ণায় 70,000 লোক মারা যায়। এর মধ্যে সাহাবিও কেউ কেউ মারা গিয়েছেন। প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি আমিন হাদিহিল উম্মাহ, এই উম্মাতের একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে খেতাব লাভ করেছিলেন, সেই মহান সাহাবী, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন, তিনি মৃত্যুবরণ করেন। এবং মুআদ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু, উম্মাতের অনেক বড় ফাকিহ, তিনিও এই মহামারীতে মৃত্যুবরণ করেন। এরপর আরেকটা সাংঘাতিক ঘটনা হচ্ছে হিজাজ অঞ্চলের আগুন, যার দ্বারা শামের বুসরা অঞ্চলের উটের গলা আলোকিত হয়েছিল। এটাও ঘটে গিয়েছে, হিস্ট্রিয়ানরা এটা লিপিবদ্ধ করেছেন। উম্মাতের আমিন বলতে বোঝায় উম্মাতের বিশ্বস্ত ব্যক্তি, উম্মাতের জন্য একজন আমানতদার একজন ব্যক্তি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম। এই হাদিসটা দেখেন, আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিল বিবুসরা, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না হিজাজ থেকে একটা আগুন বের হবে, যার দ্বারা বুসরা অঞ্চল, শামের একটা অঞ্চল, এটা কিন্তু বাসরাহ নয়, বাসরাহ হচ্ছে কোথায়, ইরাকে বাসরাহ একটা জায়গা আছে, আর এটা হচ্ছে বুসরা বানান, আরবি বানানে বুসরা, এটা হচ্ছে শামের একটা অঞ্চলে উটের গলা আলোকিত হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার একটা অলৌকিক নিদর্শন, কারণ এই হাদিসটা অনেক আগের এবং এরপরে এই ঘটনাটা ঘটে। ইমাম নববী বলেন হাদিসে এমন কোনো ইঙ্গিত নেই যে হিজাজের আগুন হাসরের আগুনের সঙ্গে সম্পর্কিত।
মানুষের শেষ যুগে একত্রিত হওয়ার সময় একটা আগুন বের হবে, সেটা আরেকটা, সেটাই উনি বলতে চাচ্ছেন যে এই আগুনটা আমাদের সময়ে ঘটেছে। 654 হিজরিতে মদিনায় এক ভয়াবহ আগুন প্রকাশ পেয়েছিল। এটি ছিল অতি বৃহৎ আগুন। মদিনার পূর্ব দিকের হাররার পেছনে জ্বলছিল। হাররা হচ্ছে মদিনায় কিছু ভলক্যানিক ল্যান্ড আছে, ভলক্যানিক স্টোন, এগুলোকে হাররা বলা হয়। কালো পাথর, দেখে মনে হয় পুড়ে যাওয়া, এগুলো সম্ভবত ভলক্যানিক স্টোন। তো মদিনা কিন্তু ওখানে কিন্তু আছে আপনার আগ্নেয়গিরি বা অগ্নুৎপাতের সম্ভাবনা আছে, ওরকম পাহাড় আছে সেই জায়গায় যেটা থেকে অগ্নুৎপাত হতে পারে। তো মদিনায় এই বলছে পূর্ব দিকের যে এরকম যে কালো পাথরের যে ভূমিটা, এটাকে হাররা বলা হয়, এর পেছনে এই আগুনটা জ্বলছিল। শাম সহ সব অঞ্চলে এর খবর ব্যাপক পৌঁছে গিয়েছিল। মদিনা যেসব মানুষ তা প্রত্যক্ষ করেছিলেন তারা আমাকে সে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এটা ইমাম নওয়াবী বলছেন, 654 হিজরিতে ঘটনা বলছেন তিনি। এরপর ইবনু তাইমিয়া রহমতুল্লাহ বলছেন এই আগুনটি প্রকাশ পেয়েছিল বাগদাদে অধিকাংশ কাফেরদের আগমনের আগেই 655 হিজরিতে। বুসরার অধিবাসী থেকে ইমজু সুখকে পরম্পরা বর্ণিতভাবে জানা যায় যে তারা বুসরাতেই উটদের গলা পর্যন্ত সেই আগুনের আলো দেখতে পেয়েছিল। তার মানে এই ঘটনা তাদের চোখের সামনে ঘটেছে। হ্যাঁ, হিজাজের পাহাড়ে এই আগুনের ঘটনা ব্যাপকভাবে প্রচলিত এবং পরম্পরাগতভাবে বর্ণিত। এটি এমন এক আগুন ছিল যা পাথর পুড়িয়ে ফেলতো কিন্তু মাংস সেদ্ধ করতে পারতো না। মানুষ এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত একটা ঘটনা এবং শুধু ইমাম নওয়াবী, ইবনু তাইমিয়া না, অনেক হিস্টোরিয়ান এবং আলেমরা এটা লিপিবদ্ধ করেছেন। এই ঘটনাটা ছিল, উনি বলছেন 655, সম্ভবত 654 শেষে শুরু হয়ে বেশ কিছুদিন এটা ছিল এবং খুব সম্ভবত এটাও এক ধরনের অগ্নুৎপাত ছিল, আগ্নেয়গিরির আগুন ছিল এটা, এবং সেই সাথে ভূমিকম্পও হয় এবং মদিনাবাসী খুব ভয় পেয়ে যায়। তারা আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে এবং বেশ কিছুদিন এই অগ্নুৎপাতটা ঘটে এবং এই আগুনের আলোয় শামের বুসরা অঞ্চলের উটের গলা পর্যন্ত আলোকিত হয়েছিল, যেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত ঘটনা। সুতরাং এটা কিয়ামতের একটা অসাধারণ লক্ষণ। এটা ঘটে গিয়েছে এবং এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে ভণ্ড নবীদের উত্থান হবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাআসা দাজ্জালুনা কাযাবুনা করিবুন মিন 30 কুল্লুহুম ইয়াজমু আন্নাহু রাসূলুল্লাহ। তিনি বলছেন যতক্ষণ কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ না 30 জন মিথ্যাবাদী দাজ্জাল ভণ্ড প্রকাশ হয়, প্রত্যেকেই দাবি করবে সে আল্লাহর রাসূল। 30 জনই সংখ্যার উদ্দেশ্য কি? আসলে অনেক ভণ্ড নবী এসেছে কিন্তু এই 30 জনের প্রভাব অনেক বেশি ছিল বা থাকবে, এই কারণে 30 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। এরই একটা বর্ধিত বর্ণনায় বলা হয়েছে, শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবীদের সিলমোহর, আমার পরে কোনো নবী নাই। কাজে হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কারণ কোরআনে নবীদের সিলমোহর বলা হয়েছে, সিলমোহর মানেই শেষ না, এই ধরনের অপব্যাখ্যা যেন কেউ করতে না পারে, এই জন্য হাদিসে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে লা নাবিয়া বাদি, এরপর কোনো কথা নেই যে আমার পরে আর কোনো নবী নাই, এটা স্পষ্ট। সুতরাং তুমি অন্য কোনো ব্যাখ্যা খুঁজতে যাওয়ার কোনো সুযোগ নাই যে খাতাম মানে হচ্ছে এখানে সিলমোহর, মানে এই সিলমোহরের ফাঁক দিয়ে আরও কিছু বেরোতে পারে, এগুলির কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এরপর অন্য হাদিসে বলেছেন যে ফি উম্মতি কাযাবুন ওয়া দাজ্জালুন 27 মিনহুম আরবাউ নিসওয়াতিন, যে 27 জন বর্ণ নবী থাকবে। 27 আর 30 এর মধ্যে কোনো সংঘর্ষ নাই, দুটোই সঠিক। এর মধ্যে অর্থাৎ কমটা বললে বেশিটা বাতিল হয় না, বেশির মধ্যে আবার বিশেষভাবে কমটা বলা যেতে পারে, কোনো বাধা নাই। 27 জন, তার মধ্যে 4 জন হচ্ছে মহিলা। হ্যাঁ, ওয়া ইন্নী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবীদের মধ্যে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতেই এটা শুরু হয়। মুসাইলিমা আল কাযযাব, তার নাম আপনারা জানেন, আরেকজন ছিল আল আসওয়াদ আল আনসি, ইয়ামানে, এরা মিথ্যা নবুয়তের দাবি করেছিল আবু বকর খিলাফতের সময়। আরও হচ্ছে তুলাইহাত ইবনু খুওয়াইলিদ এবং বানু তামিমের একজন নারী সাজাহা তামিমিয়া, তারা নবুয়তের দাবি তোলে। আসওয়াদ নবী সাল্লাল্লাহু মৃত্যুর আগে নিহত হয়। মুসাইলামা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমে তাকে হত্যা করা হয় যুদ্ধে। তুলাইহা তওবা করেছিল বলে বর্ণিত আছে, তেমনি সাজাহ সম্পর্কে বর্ণিত আছে যে সাজাহ পরবর্তীতে তওবা করে। এরপর আল মুখতার বিন আবি উবাইদ আস-সাকাফি আবির্ভাব হয়, সে হচ্ছে আরেক ভণ্ড নবী। ইবনু জুবাইর খিলাফতের প্রথম দিকে সে কুফা অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং সে আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করে মানুষকে আহ্বান জানায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদেরকে শাস্তি দিতে হবে, এবং এতে অনেকেই তাকে অনুসারী হয়, তাকে ভালোবাসতে শুরু করে এবং সে তাদের হত্যাকারীদের অনেকে হত্যাও করে। কিন্তু শয়তান তার মনে প্ররোচনা দেয়, সে ফলে নবুয়তের দাবি করে এবং দাবি করে যে জিবরিল তার কাছে আসে। আধুনিক যুগে মির্জা আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে, সে অনেক ধরনের আজগুবি দাবি করেছে, সেই হচ্ছে মাসিহ এবং ঈসা আসলে আসমানে নাই,
এ ধরনের বিভিন্ন দাবি। কারণ আসলে ভণ্ডরা এক এক সময় এক এক দাবি করে, বিভিন্ন ধরনের দাবির, এবং তার দাবির বিভিন্ন ভার্সন থাকে সুবিধা মতো যখন যেটা দরকার। এর পাশাপাশি আরও বহু মিথ্যা দাবি করেছে, তার অনুসারী সমর্থক সৃষ্টি হয়েছে। বহু আলেম তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাকে খণ্ডন করেছেন, স্পষ্ট প্রমাণ করেছেন যে সে একজন দাজ্জাল, মিথ্যাবাদী, ভণ্ড। বিভিন্ন ফিতনার আবির্ভাব হবে, এটা কিয়ামতের পূর্বে একটা লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কী হবে? ততক্ষণ কিয়ামত হবে, ততক্ষণ না জ্ঞানকে উঠিয়ে নেওয়া হয়। ওয়া তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প অধিক পরিমাণে বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের গুনাহের কারণে আমাদেরকে ভূমিকম্প ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আমাদেরকে আরও সুযোগ দেন, আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আমরা যেন আপনার অবাধ্যতা পরিত্যাগ করে আপনার আনুগত্যে ফিরে আসতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। ওয়া তাকারাবুজ জামান, সময় কাছাকাছি হয়ে যাবে। সময় কাছাকাছি কি, এটার অর্থ কি, এটা আমরা পরে আলাদা করে ব্যাখ্যা করব, এটার কয়েকটা ব্যাখ্যা আছে। তাযহারুল ফিতান, এবং ফিতনা প্রকাশ পাবে। ইয়াকসুরুল হারজ ওয়া হুয়াল কাতলুল কাতল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারজ অর্থাৎ হত্যা বেড়ে যাবে। দেখেন কি পরিমাণে এখন হত্যা বেড়ে গিয়েছে, কত মানুষকে অবলীলায় মানুষকে মেরে ফেলছে, মুসলিমকে মেরে ফেলছে অবলীলায়। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদ, এবং তোমাদের মধ্যে সম্পদের আধিক্য দেখা দিবে, সম্পদ উপচে পড়বে। এগুলো হচ্ছে একটা লক্ষণ। ফিতনার কথা সম্পর্কে আরও সাবধান করেছেন, বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, রাতের অন্ধকার টুকরার মতো এক একটা ফিতনা আসবে, তোমরা এই ফিতনাগুলো আসার আগেই বেশি বেশি ভালো কাজ করো। কি হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এত কঠিন ফিতনা হবে যে এই ফিতনার মধ্যে একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যা হইতে হইতে সে কাফির হয়ে যাবে। কত দ্রুত অবস্থার পরিবর্তন হবে যে সে সকাল থেকে সন্ধ্যা ঈমান হারিয়ে ফেলবে। ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, অথবা সে সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকাল হতে হতে সে ঈমান হারিয়ে ফেলবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এবং সে তার দিনকে বিক্রি করে দিবে সামান্য কিছু দুনিয়ার স্বার্থের বিনিময়ে। আপনারা নোটের কথা বলছেন, নোট সব দেওয়া হবে ইনশাল্লাহ, সব এগুলো আমার নোট করা আছে, সুন্দর করে আমরা নোট আপনাদেরকে দিয়ে দিব, টেলিগ্রামে শেয়ার করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর এই যে ঈমান থেকে কুফরিতে চলে যাওয়ার ব্যাখ্যা কি, আলেমগণ কয়েকটা ব্যাখ্যা বলেছেন। একটা বলেছেন পরস্পরের জানমালকে বৈধ করা, গণ্য করার মাধ্যমে। কারণ হারামকে যদি কেউ হালাল মনে করে, যখন মানুষ দেখেন আজকে আমরা মুসলিমরা দলাদলি করে এক দল আরেক দলের প্রাণ হরণকে কি মনে করছি? আমরা জায়েজ মনে করছি। সে মুসলিম, কিন্তু সেই মুসলিমের প্রাণ হরণ করাকে আমরা, তার জান মালের উপর আঘাত হানাকে আমরা বৈধ মনে করছি। আর হারাম, এটা নিষেধকে যদি কেউ হালাল মনে করে, সে কি হয়ে যায়? সে কাফের হয়ে যায়। কাজেই এর মধ্যে গৃহযুদ্ধের ইঙ্গিত রয়েছে। তেমনি হতে পারে কেউ কেউ আলম বলেছেন যে অবিশ্বাসীদের দ্বারা মুসলিমদের দেশ দখল হয়ে যাবে, অথবা মুসলিম শাসকরাই কুফরি আদেশ দেওয়া শুরু করবে। ফলে মানুষ শাসকদের, সে শাসক হতে পারে বিদেশি শাসক অথবা নিজের দেশেরই মানুষ, কিন্তু শুধু নামেই মুসলিম, কাজে সে মুসলিম নয়, সে কুফরির আদেশ দিবে, এবং মানুষ মনে করবে যে শাসক আদেশ দিয়েছে, আমাদের করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। ফলে তারা কুফরির মধ্যে চলে যাবে। এগুলো হচ্ছে কয়েকটা পসিবল ব্যাখ্যা, যে সকালে মুমিন বিকালে কাফের, অথবা বিকালে মুমিন সকালে কাফের কিভাবে হয়। কোনো কোনো বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় সাবধান করে, এখানে যে গৃহযুদ্ধের একটা ইঙ্গিত আছে। দেখেন সুদানে কি অবস্থা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিমদের জানমালকে হেফাজত করেন, আমাদেরকে আমাদের গুনাহের কারণে, আমরা ইসলাম তো আমাদের ইসলামের উপর নাই। আমরা বলছি আমরা মুসলিম, যে মুসলিমদের বিপদ, আমরা বলি আমাদের মুসলিমদের এত বিপদ, আমরা কি মুসলিম? এটা হলে আমাদের জিজ্ঞেস করতে হবে আগে, কোথায় মুসলিম? আমার তো মুসলিম হতে গিয়ে সালাতও আদায় করা লাগে না, ধর্মের কোনো বিধান পালন করা লাগে না, পাসপোর্টে মুসলিম লেখা থাকলেই, অথবা বার্থ সার্টিফিকেটে মুসলিম লেখা থাকলেই মুসলিম। এই মুসলিম তো, এটা তো ইসলামের শরীয়তের মুসলিম না। আমরা কি একদম মুসলিম? এটা তো আমাদের জন্য ওয়ার্নিং। দোয়া আমরা করছি একদিকে যে এই বিপদ আপদ আল্লাহ যেন, এই মহা মুসিবত আমাদের উপর তুলে নেন, কিন্তু আরেকদিকে আমাদেরকে প্রশ্ন রাখতে হবে, আদৌ আমাদের বিপদটা আসলো কেন? আমরা তো নামে মুসলিম হয়ে কিন্তু আমরা তো ইসলাম বিরোধী কাজ করছি। যেই সমস্ত কাজগুলো করলে বলে দেওয়া আছে বিপদ আসবে, সেই কাজগুলো আমরা খুঁজে খুঁজে করছি, এবং আমাদের মধ্যে কোনো চেতনা নাই। যাই হোক, যে কথা বলছিলাম, যে এই ফিতনাগুলি যে গৃহযুদ্ধের সাথে সম্পৃক্ত, সেটার ইঙ্গিত এখানে দেওয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই রকম হাদিস, পুরোটা পড়লাম না, শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাঈদু ফিহা খায়রুন মিন আল কাঈম, আগেরটার সাথে এডিশন। সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের হয়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাঈদু ফিহা খায়রুন মিন আল কাঈম, যে দাঁড়িয়ে আছে তার চেয়ে যে বসে আছে সে উত্তম। আল কাঈমু ফিহা খায়রুন মিনাল মাশি,
যে দাঁড়িয়ে আছে সে যে হেঁটে যাচ্ছে তার চেয়ে বেটার। আল মাশি খায়রুম মিনাস সাই, যে ছুটে যাচ্ছে তার চেয়ে যে হেঁটে যাচ্ছে সে বেটার। মানে কি? মানে এখানে অ্যাক্টিভিজম দেখাইলে চলবে না, অ্যাক্টিভিস্ট হলে চলবে না এই ধরনের ফিতনার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাসসিরু কিসিয়াকুম, তোমাদের ধনুকগুলো ভেঙে ফেলো। কাত্তিউ আওতারাকুম, ধনুকের তীর ছিঁড়ে ফেলো। ওয়াদরিবু সুয়ুফাকুম বিল হিজারা, পাথর দিয়ে তলোয়ার ভোঁতা করে ফেলো। ফা ইন দুখিলা আলা আহাদিকুম ফালিয়াকুন খায়র ইবনাই আদম, তোমাদেরকে কেউ যদি মারতে আসে সে যেন আদমের 2 সন্তানের উত্তম সন্তানের মতো হয়। অর্থাৎ দরকার হলে সে নিজেকে ডিফেন্ড না করে মৃত্যুবরণ করবে, সেটাও তার জন্য ভালো, অস্ত্র তুলে নিয়ে এমন কোনো কাজ করার চেয়ে যে সে কাকে হত্যা করলো, এমন কাউকে হত্যা করে ফেললো। কারণ ফিতনার সময় যখন কেউ অস্ত্র তুলে নেয়, সে কাকে হত্যা করলো সেটার কোনো হিসাব থাকে না। গণ অভ্যুত্থানের যে কিতাব আছে, গণ অভ্যুত্থানের কিতাবে এটা বৈধ হলেও আল্লাহর কিতাবে এটা বৈধ না। দুঃখের বিষয়, মুসলিম নামধারী যে বলে যে আমি আল্লাহর কিতাবে বিশ্বাস করি, সেও গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলে, এটা হলো দুঃখের বিষয়। কিন্তু গণ অভ্যুত্থানের কিতাবে অনেক কিছু জায়েজ, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কিতাবে একটা প্রাণও যদি নির্দোষ আপনার কারণে নিহত হয়, মারা যায়, আপনি এটার মধ্যে আপনার হাত থাকে, তাইলে আপনি যে কি নিয়ে কিয়ামতের দিন উঠবেন তার ঠিক নাই। তার চেয়ে মজলুম হয়ে আপনার মরে যাওয়া ভালো ছিল। কিন্তু মুসলিমরা কেন আজকে এটা বুঝতে পারছে না? এবং ওই মুসলিমরা যারা বলে যে আমরা আল্লাহর কিতাব মানি, এটা আমার বুঝে আসে না। যাই হোক, এই ফিতনা সম্পর্কিত হাদিসের আরেকটা হাদিস, এটাও সব অংশ আমি বললাম না, শেষ অংশটা বলছি। তিনি বলছেন ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলা আফিয়াতুহা ফি আউয়ালিহা, তোমাদের এই উম্মতের নিরাপত্তা এর প্রথম অংশে। ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুরুন তুনকিরুনাহা, এই উম্মতের শেষ অংশে এমন সব বালা মুসিবত আসবে, এমন সব বিষয় আসবে যেগুলো তোমাদের কাছে অত্যন্ত আপত্তিকর, অপরিচিত মনে হবে। তাজি উল ফিতনাতু ফায়ুরাক্কিকু বাদুহা বাদা, এরপর ফিতনা আসবে যে ফিতনাগুলো একটা আরেকটাকে হালকা করে দিবে। ফিতনা, এমন কঠিন ফিতনা আসবে, একটা আসার পরেরটা আসলে মনে হবে যে আগেরটা তো কিছুই ছিল না। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। বা তাজিউল ফিতনা তো ফায়াকুল মুমিন হাদি হাদি, একটা করে ফিতনা আসবে আর মুমিন বলবে এই তো, এই ফিতনাতেই আমি শেষ, এটাই সবচেয়ে বড় ফিতনা। হ্যাঁ, সে একের পর একটা ফিতনা আসবে, মনে হবে এই শেষ, এই সবচেয়ে বড় ফিতনা, আমি শেষ হয়ে গেলাম। ফামান আহাব্বা আন ইউজাহজাহা আনিন নারি ওয়ায়ুদখালাল জান্নাতা ফালিয়াতিহি মানিয়াতুহু ওয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে এই ফিতনার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে পারা এবং জান্নাতে প্রবেশ করতে পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটা চায়, তাহলে তার মৃত্যু সে যেন এনশোর করে যে তার মৃত্যু এমন অবস্থায় আসবে যে সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী। সুতরাং ইমানকে আঁকড়ে থাকতে হবে, ইমান আকিদা সঠিক জ্ঞানকে আঁকড়ে থাকতে হবে। ফিতনায় জড়ানো যাবে না, যে যাই বলুক। আমরা মুসলিমরা ফিতনার মধ্যে জড়াবো না, গৃহযুদ্ধ থেকে পালিয়ে বেড়াবো। এবং এরকম সময় আমাদের করণীয় কি? ইমান আকিদা এবং সঠিক জ্ঞান আঁকড়ে থাকা, যেন আমাদের মৃত্যু হয়ে গেলেও এমন অবস্থায় আমাদের মৃত্যু হয় যে আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী এবং আমার হাতে কারো রক্তের দাগ লেগে নাই। আমার জীবন চলে যাক, অসুবিধা নাই, আমি তো পৃথিবীতে, কেউই তো আমরা থাকতে আসি নাই, তো মারা যাবো তো সবাই, আমরা মরে যাবো এটা তো এমন কি, এটা কোনো ব্যাপার না তো। আমরা মরে যাবো এটা তো কোনো খবর না, এটা নিউজ না কোনো। আমাকে মেরে ফেললো, কি হলো? আজকে আমি মেরে না ফেললে এমনিও 20 বছর ধরেন, বড়দের 25 বছরই বাঁচলাম, আরো 30 বছর বাঁচলাম, 40, কয়দিন, নতুন খবর না তো, নতুন নিউজ না তো, মারা যাবই। কিন্তু আমার হাতে যেন কারো রক্তের দাগ না লেগে থাকে, আমার উপর যেন কারো অর্থের সম্পদের দাবি না থাকে। এটা মুসলিমরা চিন্তা করার কথা ছিল তো। মুসলিমরা না আখিরাতে বিশ্বাস করে, তাকওয়ার অধিকারী, সাক্ষরতা বেড়ে যাবে, এটা কিয়ামতের একটা লক্ষণ। এখানে বলা হচ্ছে এখানেও কয়েকটা লক্ষণ আছে। ইন্না বাইনা ইয়াদাই সাআতি তাসলিম আল খাসসা, কিয়ামতের পূর্বে কি হবে? শুধু নির্দিষ্ট পরিচিত লোককে সালাম দেওয়া হবে। ফুশু তিজারা, ব্যবসা বাণিজ্য অনেক প্রসার লাভ করবে। হাত্তা তুমিনাল মারআতু যাওজাহা আলা তিজারা, এমনকি একজন নারী তার স্বামীকে ব্যবসায় সহায়তা করবেন, অর্থাৎ সম্পদের প্রতি ছুটতে থাকার যেই প্রবণতা, এটা এত বাড়বে যে মেয়েরাও ঘর সংসার বাদ দিয়ে হাজব্যান্ডকে ব্যবসায় সাহায্য করবে। ওয়াকাত আল আরহাম, রক্ত সম্পর্ক ছিন্ন হবে। শাহাদাত জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অনেক বেড়ে যাবে। কিতমান শাহাদাতুল হক, সত্য সাক্ষ্য গোপন করা হবে না। কত সস্তা এখন, আমি জানি না কত টাকা দিলে হয়তো সাক্ষী পাওয়া যায় না, অল্প কিছু টাকা দিলেই মিথ্যা সাক্ষী পাওয়া যায়, এগুলো রেডি থাকে, এটাই সিস্টেম।
টাকা দিয়ে সাক্ষী দাঁড় করিয়ে দিব, মানুষের জান মাল চলে যাক, কোনো অসুবিধা নাই, কয়েক টাকার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে দিবে। তারপর কি হবে? জহুর আল কালাম, কলমের প্রসার ঘটবে। ফুসুল কালাম মানে সাক্ষরতা, সাক্ষরতা মানে কিন্তু জ্ঞান না, এটা মনে রাখতে হবে। এই জন্য অন্যদিকে জ্ঞান কমবে, সাক্ষরতা বেড়ে যাবে। সবাই লিখতে পড়তে পারে কিন্তু কেউ কিচ্ছু জানে না, দিনের কোনো জ্ঞান কারোর মধ্যে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে বলেছেন আশরাতি সাআতিন ইউরফা আল ইলমু ওয়া ইয়াসবুত আল জাহাল, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অজ্ঞতা একেবারে গেড়ে বসবে। জ্ঞান উঠিয়ে নেওয়া হবে কীভাবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুব স্পষ্ট, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ জ্ঞানকে টেনে উঠায় নেন না, যে আপনার মাঝে একটা জ্ঞান আছে টেনে ছিনিয়ে আল্লাহ নিয়ে নিল, এভাবে আল্লাহ জ্ঞান নিয়ে নেন না। লাকিন ইয়াকবিদুল ইলমা কাবদুল উলামা, আল্লাহর জ্ঞান উঠিয়ে নেওয়ার পদ্ধতি হচ্ছে আলেমদের মৃত্যু। এই জন্য আলেমদের মৃত্যু হইল মহা মুসিবত, মহা মুসিবত। একজন দাঈর একটা লেকচার আমি শুনেছিলাম, তিনি বলছেন শেখ বিন বাজ রহমতুল্লাহ যখন মারা যান তখন তিনি সৌদি আরবে ছিলেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ কিন্তু উম্মাতের আলেম, শুধু সৌদি আলেম বলবেন না, হ্যাঁ উম্মাতের আলেম। এবং ওনার সময় আলেমদের মধ্যে উনি অনেকটা ঐক্য ধরে রাখতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণ কোয়ালিটি দিয়েছিলেন। তো শেখ বিন বাজ রহমতুল্লাহ যেদিন মারা যান, তো একজন দায়ী বলছেন যে তিনি ঘরে আসার পর তার স্ত্রী তাকে বলছে যে একটা দুর্ঘটনা ঘটেছে। তো স্ত্রীর অবস্থা দেখে উনি মনে করছেন যে তার শ্বশুর মারা গেছে, মানে ওই দায়ী যে তার স্ত্রীর বাবা মনে হয় মারা গেছে। তখন তার স্ত্রী তাকে বললো যে না, এর চেয়েও বড় মুসিবত হচ্ছে, সেটা হচ্ছে শেখ বিন বাজ রহমতুল্লাহ মারা গিয়েছেন। অর্থাৎ উনি একজন আলেম মারা যাওয়াটাকে সবসময় কিন্তু এটা কিন্তু অনেক বড় মুসিবত। শেখ বিন বাজ রহমতুল্লাহর মতো আলেমরা, এবং আরও অনেক, উনি একমাত্র আলেম আমি বলছি না, অনেক আলেম আছে, আগেও ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ, এখনও অনেক আলেমরা আছে যাদের থেকে আমরা উপকার নিচ্ছি না। আমরা আমাদের সময় নষ্ট করছি বিভিন্ন ফেমাস বক্তাদের পিছনে ছুটে, বিভিন্ন হাবিজাবি উৎস থেকে। এখন আমার কাছে প্রতিদিন অনেক প্রশ্ন আসে যে ফেসবুকে এখানে এটা দেখলাম, ওখানে এটা দেখলাম, এটা কি ঠিক, ওটাকে ভুল। আমি বলতে বলতে মুখ ব্যথা করে ফেলি যে দেখেন, আপনি নির্দিষ্ট কিছু উৎস থেকে, নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান নিতে হবে আপনাকে। আপনার সময় অনেক মূল্যবান, আপনি এখানে সেখানে এটা সেটা পড়লে তো আপনার সময় নষ্ট হবে, এটা তো পদ্ধতি নয়। আলেমরা মারা যাওয়া বিরাট মুসিবত, এবং এই মুসিবতটা আলেমদের কমে যাওয়ার যে মুসিবতটা, এটা এখন আমাদের মতো বক্তা যারা, আমরা যারা বড় জোর আলেমদের কিছু বইপত্র পড়ার যোগ্যতা রাখি, এর চেয়ে বেশি কিছু না, আমরা এই মুসিবতটা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ মানুষ এখন আলেমদেরকে না পেয়ে আমাদেরকে এমন সব প্রশ্ন করে যাতে শিশুর চুল পেকে যাবে, যাতে যুবকের মাথার চুল পড়ে যাবে, এই ধরনের প্রশ্ন আমাদেরকে করছে। কেন করছে? কারণ তারা প্রশ্ন করার জন্য অনেকে আলেমদেরকে পাচ্ছেও না এখন, এটা বাস্তবতা। যাই হোক, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, শেষ পর্যন্ত একজন আলেম থাকে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ জাহেলদেরকে তাদের লিডার বানায়। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হয়। ফাআফতাউ বিগাইরি ইলম, তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেয়। দল্লু ওয়া দল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট হয়, অন্যদিকে পথভ্রষ্ট করে। আমরা আমাদের সমাজের অবস্থাটা যদি দেখি, এখন ঠিক এই অবস্থাটা কিন্তু আমাদের সমাজে চলছে। আচ্ছা, এত বড় হাদিসটা কি বলবো আপনাদেরকে? দেখি চলেন সংক্ষেপ করে বলি কি বলা হচ্ছে এখানে। জুবাইর বিন নুফাইর বর্ণনা করছেন, তিনি তাবি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। আবু দারদা কে? সাহাবী। বলছেন যে আবু দারদা বলছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশাখাসা বিবাসারি ইলা সামা সুম্মা ক্বাল, আমরা, আবু দারদা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি আকাশের দিকে দৃষ্টি দিলেন, তারপর বললেন, হাদা আওয়ানুন ইউখতালাসুল ইলমু মিনান নাসি হাত্তা লা ইয়াকদিরু মিনহু আলা শাই, এমন একটা সময় চলে আসছে, কাছে চলে আসছে অথবা চলে এসেছে, যে সময় ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং তারা কোনো ইলম অর্জন করতে সক্ষম হবে না। ফাকালা জিয়াদ ইবনুল লাবিদ আল আনসারি, জিয়াদ ইবনুল লাবিদ আল আনসারি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। জিয়াদ ইবনুল লাবিদ কি বললেন? কাইফা ইউখতালাসু মিন্না ওয়া ক্বাদ ক্বারা'না আল কুরআন ফাওয়াল্লাহি লানাকরা'ন্নাহু ওয়া লানুকরি'ন্নাহু নিসাআনা ওয়া আবনা'না। জিয়াদ ইবনুল লাবিদ যিনি সাহাবী, তিনি বললেন যে কিভাবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে? আমরা কোরআন পড়েছি, আমরা অবশ্যই এটা পড়ব, আমাদের স্ত্রী সন্তানদেরকে শেখাবো, জেনারেশনের পর জেনারেশন আমরা শেখাবো কিভাবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। তিনি বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ তোমার মা তোমাকে হারাক। এটা আমরা কয়েকদিন আগে দেখেছিলাম না 40 হাদিসের মধ্যে, 40 হাদিসের মধ্যে আমরা দেখেছিলাম যে
সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা তোমাকে হারাক হে মুআদ। অথচ মুআদ অনেক বড় সাহাবী, জিয়াদ রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সাহাবী। এর মানে বদদোয়া দেওয়া না, এটা হচ্ছে একটা বিস্ময় প্রকাশ করা যে তুমি এটা জানো না, এরকম। সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ বা সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, এই জায়গায় আমরা অনেক সময় বাংলাতেও বিভিন্ন ভাষাতে এই ধরনের টার্ম আছে। ইন কুনতু লা আউদ্দুকা মিন ফুকাহা আহলিল মাদিনা, রাসূল বলছেন আমি তো ভাবতাম তুমি মদিনার একজন ফাকিহ, অনেক বড় আলেম। হাদিহি তাওরাত ওয়াল ইনজিল ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা ফামাযা তুগনি আনহুম, তারপর তিনি বলেন যে এই তো তাওরাত ইনজিল ইহুদিদের হাতে আছে, এটা তাদের কি কাজে আসছে। এরপর জুবাইর বলছেন, জুবাইর এখানে কে? তাবেঈ। হ্যাঁ, ফালাকিতু উবাদ ইবনে সামিত কুলতু আলা তাসমাউ ইলা মা ইয়াকুলু আখুকা আবু দারদা। এখন জুবাইর তিনি তাবেঈ, তিনি আরেক সাহাবীর কাছে গিয়েছেন, উবাদ ইবনে সামিত, তার কাছে উবাদ ইবনে সামিতের কাছে গিয়ে বলছেন যে তোমার ভাই আবু দারদা কি বলছে তুমি কি শুনেছো? ফাআখবারতুহু বিল্লাযী ক্বালা আবু দারদা ক্বালা সাদাকা আবু দারদা। তখন এই ঘটনা শুনে, অর্থাৎ ইলম যে উঠিয়ে নেওয়া হবে কিভাবে, এই ঘটনা শুনে উবাদ ইবনে সামিত বললেন যে আবু দারদা ঠিকই বলেছে। ইন শি'তা লা উহাদ্দিসান্নাকা বিআউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাস আল খুশু, তুমি যদি চাও আমি তোমাকে প্রথম কোন জ্ঞান মানুষের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হবে সেটা তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে খুশু। এই কথাটা শুনে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে আসলে, কারণ এটা একদম আমাদের অবস্থা। কোন জ্ঞানটা প্রথম উঠিয়ে নেওয়া হবে? খুশু। খুশু তো বুঝেন, খুশু কি বলেন তো? সালাতের মধ্যে মনোযোগ, ধ্যান, এটাকে উঠিয়ে নেওয়া হবে। ইউশিকু আন তাদখুলা মসজিদা জামাআতিন ফালা তারা ফিহি রাজুলান খাশিআন, এমন একটা সময় আসতে যাচ্ছে যখন মসজিদে তুমি যাবে, একদল লোকের মসজিদে তুমি যাবে, সেখানে একটাও খুশুওয়ালা একটা লোককেও তুমি দেখবে না। নামাজের মধ্যে মনোযোগ আছে, মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে নামাজ পড়ছে, এমন একটা লোককেও তুমি দেখবে না। আমাদের ঠিক এই ধরনের একটা অবস্থা আজকে চলছে। জ্ঞানে অপরিপক্কদের কাছ থেকে জ্ঞান নেওয়া হবে, এটা একটা লক্ষণ একদম আমরা দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, আমাদের চোখের সামনে এটা ঘটছে। মিন আশরাতিস সাআতি আইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির, ছোটদের কাছে মানুষ জ্ঞান অর্জন করবে, কনিষ্ঠ বা ছোট। আসাগির, সগীর মানে কি? ছোট, যারা ছোট। আচ্ছা, ছোট কারা? দেখেন ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেছেন যারা নিজেদের মতামতের ভিত্তিতে কথা বলে তারাই আসাগির, মানে এটা শুধু বয়স দিয়ে না। আর যে কনিষ্ঠ ব্যক্তি, অর্থাৎ তার বয়স কম কিন্তু বয়োজ্যেষ্ঠ আলেম থেকে বর্ণনা করে, সে আসাগির নয়। আপনি যদি কোরআন হাদিস থেকে বর্ণনা করেন, কোরআনে আছে, হাদিসে আছে, অমুক আলেম বলেছেন, বড় আলেমদের রেফারেন্স দিয়ে কথা বলেন, মুহাদ্দিসদের রেফারেন্স দিয়ে, বড় আলেম ইমাম তাবারি এই কথা বলেছেন, ইবনু হাজার আল আসকালানি এই কথা বলেছেন, বড় বড় আলেমদের কথা, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শেখ বিন বাজ, শেখ উসাইমিন, এগুলো হ্যাঁ ভালো ভালো যুগে যুগে নির্ভরযোগ্য আলেম। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বলেছেন। হ্যাঁ, যতক্ষণ ইলম এইটার মধ্যে থাকবে, কোরআন হাদিস, তারপরে সাহাবীদের কথা, ইবনু আব্বাস, ইবনু ওমর, তারপরে তাবিদের মধ্যে মুজাহিদ, হ্যাঁ, তারপরে কাতাদা বলেছেন, হাসান আল বাসরি বলেছেন, এগুলির মধ্যে থাকবে। চার ইমাম, আবু হানিফা, আবু হানিফার দুই ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ অথবা ইমাম মালিক, আহমদ, শাফি, হ্যাঁ, আউজাই, তারপরে তারা বলেছেন। এইভাবে করে পরবর্তী ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম এবং আরও অনেক আলেম, সব দেশের সব জায়গার ভালো আলেমরা বলেছেন। এগুলো যতদিন থাকবে ততদিন এই আলোচনাগুলো যারা করবে তারা আসাগির নয়। এরপর অন্য বর্ণনা ইবনে মুবারক বলেছেন আসাগির বলতে বিদাতিদের বোঝানো হয়েছে। আসাগির মানে শুধু বয়সে ছোট না, কারণ বয়সে ছোট অনেক ভালো আলেম কিন্তু আমাদের যুগে যুগে আমরা পেয়েছি, তাই না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথাই ধরেন, তার বয়সে ছোট থাকা অবস্থাতেই তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু মিটিংয়ে ইয়েতে ডাকতেন, কি বলে এটাকে, সাহাবীদের মিটিংয়ের মধ্যে ডাকতেন, বড় বড় সিনিয়র সাহাবীদের মিটিংয়ে ডাকতেন। তার বয়স কম ছিল, কেন? তার জ্ঞানের পরিপক্কতার কারণে। শেখ মোহাম্মদ সালেহ হুসাইন রহমতুল্লাহ ব্যাখ্যা করেন, এখানে জ্ঞানের দিক থেকে ছোট এবং বয়সের ছোট উভয়টির ক্ষেত্রে প্রযোজ্য। মানে দুইটা, বয়সে ছোট হওয়ারও কিছু ঝামেলা আছে। বয়সে ছোট হওয়ার ঝামেলা কি? জ্ঞানে কম হলে তো সে অজ্ঞতার দ্বারা মানুষকে পথভ্রষ্ট করবে, এটা তো আছেই, যেটা আমরা প্রচুর পরিমাণে দেখছি। হ্যাঁ, এখন মানে মানুষের কাছে এটাই ঘোলা হয়ে গেছে যে আসলে কে যে জ্ঞানী, কে যে আসলে আলেম, জ্ঞানের ডেফিনেশন যে কি,
এটা আমরা কিছুটা বুঝতে পারি যে এটা যে কতটা অস্পষ্ট, কিন্তু সাধারণ মানুষ তো ধরতে পারছে না। আচ্ছা, যার বয়স কম তার থেকেও বিপদ আসতে পারে। বয়স কমের কারণে কি হয়, তার অভিজ্ঞতা কম, এই জন্য মানুষকে অনেক সময় সে ভুল পথে পরিচালিত করতে, যদিও তার জ্ঞান আছে কিন্তু অভিজ্ঞতা, এই জন্য জ্ঞানের সাথে আসলে অভিজ্ঞতা অনুযায়ী, মানে খুব অনেক জ্ঞান থাকলেও অল্প বয়সে আমাদের বেশি, যাদের বয়স কম তাদের খুব বেশি লাফালাফি করা ঠিক না। অভিজ্ঞতার অভাবে সে হয়তো তার জ্ঞানটাকে ঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। আমল কমে যাওয়া, এটা আগের এই হাদিসের মধ্যে কয়েকটা আছে, তার মধ্যে স্পেশালি ওয়ান কুসুল আমাল, আমল কমে যাবে, সৎকর্ম কমে যাবে, এটা একটা লক্ষণ। মসজিদের সৌন্দর্য এবং উচ্চতা বৃদ্ধির প্রতিযোগিতা হবে। রাসূলুল্লাহ বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, যতক্ষণ মানুষ মসজিদ নিয়ে বড়াই করে, মসজিদ নিয়ে মানুষ বড়াই করবে। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন মা উমিরতু বিতাশয়ীদিল মাসাজিদ, আমাকে মসজিদকে উঁচু করার আদেশ দেওয়া হয় না। উঁচু অনর্থক উঁচু মসজিদ করা, যেখানে জায়গা নাই অবশ্যই, যেমন ঢাকা শহরে এখন মসজিদ উঁচু করতেই হয়, কয়েকতলা উঁচু করতে হয়, কারণ সাইডে বাড়ার জায়গা নাই, সেটা অন্য, সেটা বলা হচ্ছে না। কিন্তু অনর্থক শুধু শো করার জন্য মসজিদকে উঁচু করা। এরপরে একটা সময় আসবে যখন ইসলাম বিলুপ্ত হবে, কোরআনকে উঠিয়ে নেওয়া হবে এবং ভালো মানুষদের মৃত্যু ঘটবে। হ্যাঁ, কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুসু ওয়াশয়ু সাওবি হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকাতুন। এমন একটা সময় আসবে যখন ইসলাম বিলুপ্ত হবে, যেমনভাবে কাপড়ে পোশাকের নকশাটা আস্তে আস্তে মলিন হয়ে যায়, মুছে যায়, ধুয়ে যায়, এবং মানুষের রোজা কি, নামাজ কি, এগুলো কোনো কিছুই মানুষ জানবে না, কুরবানি, সাদাকা। এরপরে এমন অবস্থা যে ইউসরা আলা কিতাবিল্লাহি ফি লাইলাতিন ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, কিতাব থেকে কোরআনের আয়াতগুলোকে তুলে নেওয়া হবে এক রাত্রিতে, পরের দিন কেউ কোরআন খুলে সেখানে কোনো আয়াত আর পাবে না। আলিমগণ বলেছেন যে যখন মানুষ কোরআনের আমলকে সম্পূর্ণ পরিত্যাগ করবে তখন আল্লাহ কোরআনকে উঠিয়ে নেবেন। ওয়াতাবকা তাওয়াইফু মিনান নাস আশ-শাইখুল কাবীর ওয়া আজুজু ইয়াকুলুন, তখন একদল বুড়ি থাকবে, তারা বলবে আদরাকনা আবাআনা আলা হাযিহিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফানাহনু নাকুলুহা, একদল বুড়ি থাকবে যে আমাদের বাপদাদাদেরকে একটা কথা বলতে শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, আর আমরাও সেই জন্য এটা বলি। ফাকাল লাহু সিলা, এখন সিলা একজন তাবী, তিনি সাহাবী, যিনি বর্ণনা করেছেন হুযায়ফা, তাকে বলছেন মা তুগনি আনহুম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হুম লা ইয়াদরুনা মা সালাতুন ওয়ালা সিয়ামুন ওয়া নুসুকুন ওয়া সাদাকা। সিলা জিজ্ঞেস করছেন হুযায়ফাকে, তাবী সাহাবীকে জিজ্ঞেস করছেন যে কি কাজে লাগবে, লা ইলাহা কি কাজে লাগবে, ওদের তো কোনো নামাজ রোজা কোনো কিছু তারা আদায় করবে না, অর্থাৎ আমল না করলে লা ইলাহা ইল্লাল্লাহ কি কাজে আসবে। কাজেই তারা বুঝতেন এই জিনিসটা, তাবেঈরা বুঝতেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখের ঘোষণা না, যেটা আমরা বুঝতে পারি না, আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছি আমি মুসলিম, জান্নাতের টিকিট সিট একেবারে নিশ্চিত, যদিও কোনো শাস্তি টাস্তি একটু পাইলাম, কিন্তু আমার তো জান্নাত নিশ্চিত। কিন্তু এটা তাবেঈরা বুঝতেন না। তাবেঈর জন্য বলছেন যে নামাজ রোজা কিছুই নাই, তাহলে এটা তার কি কাজে আসবে। ফাআরাদা আনহু হুযায়ফা তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সুম্মা রাদ্দাহা আলাইহি সালাসান, তিনবার তাকে জিজ্ঞেস করার পরে, তিনবার হুযায়ফা কুল্লু যালিকা ইউরিদু আনহু, তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সুম্মা আকবাল আলাইহি ফি সালিসাতি ফাকাল, এরপরে তৃতীয়বারে তার দিকে ফিরে বললেন ইয়া সিলা, হে সিলা তুমি শোনো, তুনজিহি মিনান নার, এটা তাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সালাসান। আচ্ছা, জাহান্নাম থেকে বাঁচাবে কেন? কারণ আসলে এই সময় তাদের আর কিছু জানা ছিল না, এই কারণে। কিন্তু যদি তারা আমল তাদের জানা থাকতো যে সালাত কীভাবে আদায় করতে হয়, সিয়াম কীভাবে আদায় করতে হয়, তখন অবশ্যই আদেশ পালন করতে হতো। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এই অবস্থায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসতে পারে, জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে, যখন আর কোনো আমলের কথা তাদের জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই অবস্থা না দেখান, আমরা আল্লাহর কাছে এই অবস্থা থেকে আশ্রয় চাই। এই জন্য অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যে আল্লাহকে ডাকছে তার উপর কিয়ামত হবে না, অর্থাৎ যতদিন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এটাও কিন্তু আল্লাহ আল্লাহ জিকিরের প্রমাণ না। অনেকে এটাকে আল্লাহ 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 বলতে থাকা যে জিকির, এই জিকিরের প্রমাণ, সেখানে কোনো আল্লাহ আল্লাহ জিকির শেখানো হয় নাই, বলা হয় না যে সে বসে বসে জিকির করছে, এটা না। আল্লাহকে সে ডাকছে, কি ফর্মে ডাকছে এটা বিস্তারিত এখানে বলা হয় নাই। আগের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, একটা বাক্য বলতে হবে। হ্যাঁ, এরপর অন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমু সাআতু ইল্লা আলা আশরারিন নাস, সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপরেই কেবল কিয়ামত হবে। আচ্ছা, এরপর এই হাদিসটা দেখেন, এই হাদিসটায়
লম্বা হলেও সুন্দর হাদিস। এখানে আবদুল্লাহ বলছেন, আবদুল্লাহ সম্ভবত আব্দুল ইবনে ওমর, তিনি বলছেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, সবচেয়ে মন্দ সৃষ্টির মধ্যে সবচেয়ে মন্দ খারাপ লোকদের উপর কিয়ামত হবে। হুম শাররুন মিন আহলিল জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের চেয়ে এরা খারাপ হবে। লা ইয়াদউনা আল্লাহ বিশাইইন ইল্লা রাদ্দাহু আলাইহিম, তারা কোনো কিছু আল্লাহ তাদের কোনো দোয়া কবুল করবেন না। ফাবাইনামা হুম আলা যালিকা আকবালা উকবাতু ইবনে আমির, এই সময় উকবাতু ইবনে আমির আসলো। ফাকালা লাহু মাসলামা একজন তাবে, তিনি উকবাতু ইবনে আমিরকে বললেন ইয়া উকবা ইসমা মা ইয়াকুলু আব্দুল্লাহ, উকবা আপনি শোনেন তো আব্দুল্লাহ কি বলে। ফাকালা উকবাতু হুয়া আলাম, উকবা বললেন হ্যাঁ ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে ওমর যেটা বলছে তিনি ভালো জানেন। আম্মা আনা ফাসামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা তাজালু উসাবাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলা আমরিল্লাহ। এখন উকবা যেটা শুনেছেন এটা বলছেন, তিনি বলছেন যে আমি বলতে শুনেছি যে আমার উম্মাতের একটা দল সবসময় আল্লাহর আদেশে লড়াই করতে থাকবে, আল্লাহর আদেশ অনুযায়ী। কাহিরিন আলি আদুইহিম, তাদের শত্রুদেরকে দমন করবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাতিয়াহুমুস সাআতু ওয়া হুম আলা যালিক, তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা এই পথের উপর কিয়ামত পর্যন্ত থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা হলো ইবনু ওমর বর্ণনা করছেন যে কেয়ামত হবে সবচেয়ে খারাপ লোকদের উপর। উকবাত ইবনে আমির এটাকে ডিনাই করেন নাই, তিনি বলছেন ঠিক আছে ইবনু ওমর শুনেছেন আল্লাহ রসুলের কাছ থেকে, ঠিকই বলেছেন তিনি, কিন্তু আমি শুনেছি কি একটু অন্যরকম। আমি শুনেছি যে একটা দল লোক উম্মতের মধ্যে সবসময় থাকবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর রাস্তায় লড়াই করতে থাকবে, শত্রুদের উপর বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত। কাজেই সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপর যে কেয়ামত হবে, এটার সাথে এই ভাষ্যটা মনে হচ্ছে কি মিলছে না। তখন আবদুল্লাহ বললেন আজাল, আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন হ্যাঁ ঠিক, তুমি যেটা শুনেছো এটাও ঠিক। এরপর তিনি হাদিসের বাকি অংশ বলে দিলেন। সেই বাকি অংশটা কি? সুম্মা ইয়াবআসুল্লাহু রিহান কারিহিল মিসকি মাসসুহা মাসসুল হারির, এরপর আল্লাহ একটা বাতাস পাঠাবেন, অর্থাৎ এই যে একদল লোক বিজয়ী আছে সত্যের উপর থাকতে থাকতে কিয়ামতের আগে দিয়ে এক সময় আল্লাহ একটা বাতাস পাঠাবেন যেটার সুগন্ধ মেশকের সুগন্ধ হবে এবং সেটা রেশমের মতো কোমল হবে। ফালা তাতরুকু নাফসান ফি কলবিহা মিসকালু হাব্বাতিন মিনাল ঈমানি ইল্লা কাবাদাতহা, যার অন্তরেই সামান্য একটা বীজ পরিমাণ, একটা বীজের সমান ওজনের ঈমান থাকবে, তার জান কবজ করবে এই বাতাসটা। সুম্মা ইয়াবকা শিরারুন নাস, এরপরে সবচেয়ে খারাপ লোকেরা থাকবে। আলাইহিম তাকুমুস সাআ, তাদের উপর কিয়ামত হবে। তাহলে সমন্বয় হয়ে গেল, কিয়ামতের ঠিক আগ পর্যন্ত এই দলটা থাকবে, মুমিনদের দলটা, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠাবেন? একটা রেশমি বাতাস, খুব সুগন্ধি বাতাস পাঠাবেন এবং এটা যার অন্তরে সামান্যতম ঈমান আছে তার জানকে কবজ করবে, শুধু কাফেররা থেকে যাবে। এই কাফেরদের উপর কিয়ামত হবে। অন্য হাদিসে এখানে এসেছে যে ইয়েমেনের দিক থেকে বাতাসটা পাঠানো হবে এবং যার অন্তরে ছোট পিঁপড়ার সমান ঈমান থাকবে তার জান কবজ করে ফেলবে এই বাতাসটা। মানুষ এরপরে পুনরায় জাহিলি যুগে এবং মূর্তি পূজায় প্রত্যাবর্তন করবে। এটাও একটা দীর্ঘ হাদিস। সেখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইউরসিলুল্লাহু রিহান বারিজাতান মিন কিবালি শামি ফালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি, একই রকম ওই বাতাসের কথা বলছেন তিনি। তারপরে যে লোকেরা থাকবে তাদের অবস্থা বলছেন ফায়াবকা শিরারুন নাস। আমরা অনুবাদে চলে যাই, তাহলে সংক্ষেপে হবে যে এরপর তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে, তাদের মন হবে বন্যজন্তুর মতো হিংস্র, আচরণ হবে পাখির মতো হালকা, তারা ভালোকে ভালো বলে চিনবে না, মন্দকেও মন্দ বলে জানবে না। তখন শয়তান তাদের সামনে মানুষের রূপ ধরে এসে বলবে তোমরা কি আমার ডাকে সাড়া দেবে না? তারা বলবে তুমি আমাদেরকে কী করতে বলো? তখন সে তাদেরকে মূর্তি পূজার আদেশ দেবে। এ সময় প্রচুর রিজিক থাকবে, জীবনযাপন হবে স্বচ্ছন্দ, এরপর সিংহে ফু দেওয়া হবে। তার মানে এই ধরনের খারাপ লোকেরা যে শেষ কাফেররা থাকবে তারা আবার শয়তানের আদেশে মূর্তি পূজার দিকে ফিরে যাবে তাদের, এবং এই মূর্তি পূজার অবস্থাটা বর্ণনা করতে গিয়ে অন্য হাদিসে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাত্তারিবা আলিয়াতু নিসাই দাউসিন আলা দিল খালাসা। দিল খালাসা একটা মূর্তি, এটা প্রাচীন দাউস গোত্রের একটা মূর্তি। এই মূর্তির চারিদিকে আবার সবাই তওয়াফ করবে, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদের নিতম্ব আন্দোলিত হবে। অর্থাৎ মানুষ যখন একটা কিছুকে কেন্দ্র করে খুব ভিগোরাসলি সে যদি ঘুরে তখন তার শরীরটা কাঁপে, সেই কথাটা বলছেন। তার মানে এই পুরানো মূর্তিগুলির পূজা আবার ফিরে আসবে। এবং অন্য হাদিসে বলছেন লা ইয়াযহাবুল লাইলু ওয়ান নাহারু হাত্তা তু'বাদাল লাতু ওয়াল উজ্জা। লাত এবং উজ্জার, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, লাত এবং উজ্জার পূজা পুনরায় না হওয়া পর্যন্ত দিন রাত্রির আবর্তন বন্ধ হবে না। অর্থাৎ কিয়ামতের ঠিক আগে যখন
ওই যে এখানেও সেই বাতাসের কথা আসছে, বাতাসের দ্বারা যখন মুমিনদের জান কবজ হয়ে যাবে, এরপরে আবার লাত উজ্জার পূজা পুনরায় প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, এবং শেষ যুগে চিকন খাটো পাওয়ালা হাবাসি ব্যক্তির হাতে কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কাবা শরীফের ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউখাররিবুল কাবাতা যুসুওয়াইকাতাইনি মিনাল হাবাসা। হাবাসি একটা লোক, একজন কালো মানুষ, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুসুওয়াইকাতাইনি, অর্থাৎ ছোট খাটো চিকন সাক মানে পায়ের গোছা থাকবে, পা থাকবে, এরকম একটা লোক কাবা শরীফকে ধ্বংস করবে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাআন্নী বিহি, আমি দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন তাকে দেখতে পাচ্ছি। আসওয়াদ আফহাজ, সে একজন কালো এবং বাঁকা পায়ের মানুষ, যার দুই পায়ের গোছার মধ্যে অস্বাভাবিক ব্যবধান, অর্থাৎ সে কিছুটা তার শারীরিক একটা ডিফর্মিটি আছে। ইয়াকলাউহা হাজারান হাজারান, সে একটা একটা করে পাথর খুলে নিচ্ছে কাবা থেকে। এবং তারপরে আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াস্তাহিল্লাল বাইতা ইল্লা আহলুহু, এই কাবার মর্যাদা কেবল এর অধিবাসীরাই লঙ্ঘন করবে। ফাইদাস্তাহাল্লুহু ফালা ইউসআলু আন হালাকাতিল আরব, যখন তারা একে বৈধ করে ফেলবে, কাবার মর্যাদা যখন তারা লঙ্ঘন করবে, তখন আরবদের ধ্বংস হবে নিশ্চিত, আর কোনো প্রশ্নের অবকাশ থাকবে না। এরপরে সুম্মাতা তিল হাবাসা, এই ঘটনার পরেই সেটা হাবাসীদের দখলে। হাবাসি হচ্ছে আবিসিনিয়া বা ইথিওপিয়ার লোকদেরকে বলা হয়, তার মানে আফ্রিকান লোকেরা এসে এটা দখল করে ফেলবে, আমরা ধারণা করতে পারছি কীভাবে, আল্লাহ তাআলা ভালো জানেন। ফায়ুখাররিবুনাহু খারাবান লা ইউমারু বা'দাহু আবাদান, এরপরে আর কাবা শরীফ আর কাবা ঘর আর আবাদ হবে না। হুমুল্লাযিনা ইস্তাখরিজুনা কানজা, এবং কাবার ভিতরে যেই ধন সম্পদ আছে তারা সেটা বের করে নিবে। এবং জিজিয়া এবং খারাজ বন্ধ হয়ে যাবে। জিজিয়া এবং খারাজ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে জিজিয়া হচ্ছে মুসলিমদের কাছে অমুসলিম যখন পরাস্ত হয়, কিন্তু তারা অমুসলিমরা মুসলিম রাষ্ট্রের আন্ডারে একটা ট্যাক্স দিয়ে তারা নিরাপদে বসবাস করতে পারে, এটার নাম হচ্ছে জিজিয়া। আর কোনো অমুসলিমদের দেশ দখল করার পর যদি তাদের জমি জমাগুলো তাদের কাছে রেখে দিয়ে বলা হয় তোমরা চাষবাস করো, আমাদেরকে ট্যাক্স দিবা, এই ভূমিকরের নাম হচ্ছে খারাজ। জিজিয়া এবং খারাজ ইতিমধ্যেই এটা আসলে বন্ধ হয়ে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করেছিলেন। আমরা সময় বাঁচানোর জন্য আর হাদিসটা পুরোপুরি পড়লাম না। এর পিছনে কারণ কি হবে? একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন মিন কিবালি রোম, অর্থাৎ রোমান যারা, অর্থাৎ আমরা বলেছি ইউরোপিয়ান খ্রিস্টানরা, তাদের দিক থেকে এটা হবে, অর্থাৎ তারা যুদ্ধ করবে অথবা বিদ্রোহ করবে, তখন এই দেশগুলো মুসলিমদের হাত থেকে স্বাধীন হয়ে যাবে। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে তুনতাহাকু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াশুদ্দুল্লাহু আযজা ওয়া জাল্লা কুলুব আহলি যিম্মাতি ফায়ামনাউনা মা ফি আইদিহিম, অর্থাৎ এটার কারণ হিসেবে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত নিরাপত্তা চুক্তি লঙ্ঘন করা হবে। অর্থাৎ এই যে আহলু যিম্মা যারা, জিম্মি যারা, তাদেরকে যে চুক্তি, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, মুসলিমরা এটা ভঙ্গ করবে, ফলে এই জিম্মিদের অন্তরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন, তারা তখন জিজিয়া খারাজিতে অস্বীকার করবে। এখানে একটা সুন্দর শিক্ষা আছে, সেটা হচ্ছে যে মুসলিমরা যদি চুক্তি ভঙ্গ করে, এমনকি যদি সেটা অমুসলিমদের বিরুদ্ধেও হয়, সেটাও তাদের পরাজয়ের একটা কারণ। সুতরাং এই ব্যাপারটা এখানে ফুটে উঠেছে যে আহলুজ জিম্মার প্রতি তাদের একটা দায়িত্ব ছিল, কারণ একটা চুক্তিতে তারা আবদ্ধ। এরপরে এই চুক্তি তারা অবহেলা করার কারণে কিন্তু তাদের বিরুদ্ধে এটা নেমে আসবে। আরেকটা বিষয় ঘটবে কিয়ামতের পূর্বে, এটা হচ্ছে অবিশ্বাসী জাতিসমূহের অনুকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলাহা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত পূর্ববর্তী জাতিগুলো অনুসরণ করবে। কিভাবে? শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, প্রতিটি বিঘত প্রতিটি হাতে তাদের অনুসরণ করবে। তখন জিজ্ঞেস করলেন সাহাবীরা যে তারা কারা? ফারিস ওয়ার রোম, তারা কি পারসিক এবং রোমান? তিনি বললেন ওয়ামান ইন্নাসু ইল্লা উলাইক, ওরাই তো মানুষ, তো ওরাই, মানে ওদের অনুসরণ করবে। অন্য বর্ণনায় এসেছে তাকে জিজ্ঞেস করা হলো আল ইয়াহুদ ওয়ান নাসার, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? ক্বালা ফামান, আর কাদের? অর্থাৎ তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবি'তুমুহু, তারা যদি একটা গিরগিটির গর্তে গিয়ে ঢুকে, তোমরাও তার অনুসরণে গিরগিটির গর্তে গিয়ে ঢুকবে। দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা হাদিস জিবরিলের মধ্যে এসেছে, আমরা 40 হাদিসে এই হাদিসটা বিস্তারিত পড়েছি।
সেখানে বলা হয়েছে দাসী তার মনিবকে জন্ম দিবে। এর ব্যাখ্যা, কয়েকটা ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে দাসীর সংখ্যা খুব বেড়ে যাবে, যেটা একসময় ছিল মুসলিম বিশ্বে। ফলে দাসীর গর্ভে যেই সন্তানগুলো হতো মালিকদের, মনিবদের, তারা স্বাধীন ব্যক্তি হতো। অর্থাৎ মায়েরা দাসী, কিন্তু স্বাধীন ব্যক্তির তার সন্তানরা কি তাদের মনিবের স্তরের, সেই শ্রেণীর। তো ফলে যেন তার সন্তান তার মনিব হয়ে গেছে। অথবা কেউ কেউ বলেছেন এর অর্থ হচ্ছে সন্তান মা বাবার সাথে দাসদাসীর মতো আচরণ করবে, দুর্ব্যবহার করবে। এবং আরেকটা লক্ষণ এই হাদিসের মধ্যে এসেছে যে নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র রাখালেরা উঁচু ভবন নিয়ে পরস্পর বড়াই করবে। দরিদ্র লোকদের হাতে এতটা সম্পদ আসবে, তারা সমাজের উচ্চবিত্ত স্তরে আসবে, সমাজের নেতৃত্ব তাদের হাতে চলে যাবে। এটা আলেমগণের মতে অজ্ঞ, অযোগ্য, নিকৃষ্ট লোকদের হাতে কর্তৃত্ব স্থানান্তরের ইঙ্গিত। ভালো মানুষরা নিগৃহীত হবে, খারাপ লোকদের হাতে নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ থাকবে। দেখেন আমাদের চোখের সামনে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন ইকতিরাবি সাআতি আন তুরফা আল আশরার ওয়া তুদা আল আখিয়ার, কি হবে, খারাপ তাদের মর্যাদা বেড়ে যাবে আর ভালো লোকদের অবমূল্যায়িত হবে, ভালো লোকদেরকে কেউ মূল্যায়ন করবে না। ওয়া ইয়াসুদা কুল্লা কওমিন মুনাফিকুহা, প্রত্যেক জাতির নেতা হবে ওদের মুনাফিকরা। দেখেন একেবারে আমাদের চোখের সামনে কিন্তু এগুলাই ঘটছে, কিন্তু তারপরেও আমরা যেন কেমন, আমরা দেখেন যে আমরা কেমন যেন আমরা হয়ে গেছি না, যে আমাদের কিছু করার নাই, এদের হাতে নেতৃত্ব থাকবে, এরাই সব কিছু চালাবে। কতটা সত্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে দেখে দেখে আমাদের অবস্থাটা বর্ণনা করছেন। এখানে দেখেন যে কি হবে, সবচেয়ে সৌভাগ্যের অধিকারী লা তাকুমুস সাআ, যতক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুনা আসআদান নাস বিদ-দুনিয়া, সবচেয়ে বেশি দুনিয়ার অধিকারী কে হবে, লুকা ইবনু লুকা। কত সুন্দর একটা ভাষা ব্যবহার করেছেন, মানে নিচু প্রকৃতির একটা লোক, আবার সে আরেকটা নিচু প্রকৃতির লোকের সন্তান। একটা খারাপ, একটা বাজে লোকের ছেলে আরেকটা বাজে লোক। ওই বাবাও লিডার ছিল, ছেলেটাও লিডার, বড় লোক, অনেক বড় প্রভাব প্রতিপত্তি এর অধিকারী। জেনারেশনের পর জেনারেশন, যেখানে সাধারণত জেনারেশন পর জেনারেশন ভালো মানুষের কথা মানুষ বলে, যে দেখো কত ভালো একটা মানুষ, তার বাপ দাদা সম্ভ্রান্ত বংশের ছিল, সে একজন, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। হ্যাঁ, তো মনে করেন যে বাবা ছিল ডাকাত, ছেলে হয়েছে সন্ত্রাসী, এরকম অবস্থা এখন। এবং অযোগ্য লোকদের হাতে কর্তৃত্ব স্থানান্তর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা দুইআতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত নষ্ট হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই বড় হাদিসের আমি সময় সংক্ষেপ হওয়ার কারণে ছোট বাক্যের মধ্যে নিয়ে আমি সীমাবদ্ধ থাকলাম, আর পুরোটা আপনারা নোটে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরে এখানে আরেকটা, এটাও খুব সুন্দর হাদিস, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কিছু বছর, সানাওয়াত খাদ্দাআত, প্রতারণাকারী কিছু বছর আসবে। প্রতারণাকারী বছরের দুইটা ব্যাখ্যা আছে, কেউ বলেছেন যে মানে এই বছর, এই সময়গুলোতে মানুষগুলো প্রতারক হবে, অথবা কেউ বলেছেন যে এর অর্থ হচ্ছে অনেক বৃষ্টি হবে কিন্তু ফসল হবে না। যেখানে কি হবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলবে, ইউকাযযাবু ফিহা সাদিক, সত্যবাদীকে মানুষ বলবে মিথ্যাবাদী, ইউজামানু ফিহাল খাইন, খেয়ানতকারীকে মানুষ বলবে কত বড় আমানতদার, ইউখাওয়ানু ফিহাল আমিন, বিশ্বস্ত লোককে মানুষ খেয়ানতকারী বলবে, ইয়ান্তিকু ফিহি রুয়াইবিদা, রুয়াইবিদারা কথা বলবে সব বিষয়ে। রুয়াইবিদাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাজুলু তাফিহ, ফালতু একটা লোক, ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, জনগুরুত্বপূর্ণ বিষয়ে ফালতু একটা লোক কথা বলবে। সব ফালতু লোকে, দেখেন সব ফালতু লোকেরা, এবং বিশেষ করে দ্বীনের বিচারে তারা অত্যন্ত ফালতু, তাদের মাথায় কুফরি আইডিওলজি বোঝায়। এই লোকেরা আজকে মুসলিমদের বিষয়ে কথা বলছে, জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা তাদের সিদ্ধান্ত দিচ্ছে, তারা তাদের সব নোংরা ধ্যান ধারণা চিন্তা ভাবনা তারা বলছে। সম্পদের আধিক্য হবে, এটা আমরা আগেই দেখেছি, আর রিপিট করলাম না। এবং এটার এক্সটেনশন দেখেন, এক সময় বলছেন ইয়াতুফুর রাজুলু ফিহি বিস-সাদাকাতি মিনাজ যাহাব, তার স্বর্ণের সাদাকা, হয়তো এটা যাকাত, স্বর্ণের যাকাত নিয়ে ঘুরে বেড়াবে, লা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা মিনহু, তার কাছ থেকে কে নিবে এটা পাবে না। এবং এমন অবস্থা ইউহিম্মা হাত্তা ইউহিম্মা রাব্বাল মালি মান ইয়াকবালুহু মিনহু সাদাকা, তার কাছ থেকে সাদাকা নিবে, এটা দুশ্চিন্তা তাকে জর্জরিত করবে। ইউদা ইলাইহির রাজুল, কাউকে ডেকে নিতে বলা হলে সে বলবে আমার দরকার নাই, কারণ আমাদের যাকাত আদায় করতে হবে, আমাদের অনেক সময় কাফফারা দিতে হতে পারে, সেখানে একটা দরিদ্র লোক লাগবে, কিন্তু এমন একটা অবস্থা হবে যখন এটা কেউ নিবে না। মার্কেট পরস্পর নিকটবর্তী হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা বিষয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, দেখেন এগুলি ভবিষ্যৎবাণী, এগুলি চাপাবাজি করা সম্ভব না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সত্য বাণীর মাধ্যমে আসতে পারে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তাতাকারাবাস আসওয়াক, হ্যাঁ, মার্কেটগুলো পরস্পরের নিকটবর্তী হবে। ব্যবসার প্রসার, এটা আগেই বলেছি যে নারী তার স্বামীকে পর্যন্ত সাহায্য করবে। সুদের প্রসার ঘটবে। প্রায় শেষ, আমি আজকে যেটুক ছিল শেষ হয়ে গেছে, আমি আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিই, তাহলে অন্তত টার্গেটটা অ্যাচিভ হলো। বাইনা ইয়াদি সাআতি ইয়াযহারুর রিবা, কিয়ামতের আগে রিবা, সুদের প্রসার ঘটবে। সুদ যে এখন কতভাবে খাচ্ছেন আপনি টের পাচ্ছেন না। এই জন্য আমাদের একটা বিজনেস ফিকের উপর, আমরা সুদের লেনদেন করছি না বুঝে, ব্যবসা করতে গিয়ে সুদের মধ্যে। এই জন্য আমাদের বিজনেস ফিকের উপর একটা কোর্স ইনশাল্লাহ আমরা একসময় করব। এবং একসময় মানুষ কি করবে, লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আম মিন হারামিন। এমন একটা সময় আসবে যখন মানুষ কিভাবে সম্পদ অর্জন করছে, হালাল পথে না হারাম পথে, এটার কোনো তার বাদ বিচার থাকবে না। অতিরিক্ত লোভ লালসা এবং কার্পণ্য দেখা দিবে। আমি একটু সংক্ষেপে যাচ্ছি। এর ব্যাখ্যায় আলেমগণ বলে, মানুষ লোভের কারণে দান করা, এমনকি জাকাত কাফারা আদায় করা বন্ধ করে দিবে। অন্যকে ইলম কিংবা কাজ শিক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে, কারণ সে দেখবে যে এতে আমাদের কোনো লাভ নাই, আমার আয় হয় না। মিথ্যার প্রসার হবে, এটা আমরা ইতিমধ্যেই দেখেছি। হ্যাঁ, বর্তমান সময়ে মিথ্যার প্রসারের কিছু নমুনা হচ্ছে, মিথ্যা ঘটনা মানুষের মুখে মুখে, বইপত্রের, সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে। দেখেন বর্তমান সময়ে একটু ভিন্ন। বিজ্ঞাপনে সবাই তাদের নিজের পণ্য সম্পর্কে অবলীলায় মিথ্যা বলছে। মানুষকে হাসানোর জন্য মিথ্যা গল্প, জোকস তৈরি হয়, এবং অনেক ধার্মিক মানুষও তারা কিন্তু এগুলো তৈরি করছে। এবং ইসলাম মুসলিম অপপ্রচারের কথা তো বাদই থাকলো। মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে এবং সত্য সাক্ষ্য গোপন করার মাত্রা বেড়ে যাবে, এটা আমরা দেখেছি। নারীদের তুলনায় পুরুষদের সংখ্যা হ্রাস পাবে, এটা আমরা ছোটবেলা থেকে কিয়ামতের লক্ষণ হিসেবে পড়ে এসেছি। এটা সত্যিই কিয়ামতের লক্ষণ, এবং হাদিসে এসেছে হাত্তা ইয়াকুন লি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি 50 জন লোকের দেখাশোনার জন্য একজন থাকবে। অন্য হাদিসে এসেছে যে একজনের পিছনে ইউরার রাজুলুল ওয়াহিদু ইয়াতবাহু 40 ইমরাআতান, একজন লোকের পিছনে দেখা যাবে 40টা মহিলা তার পিছনে পিছনে চলছে। ইয়ালুজ নাবিহি, তার কাছে তারা আশ্রয় চাইবে। কেন? মিন কিল্লাতি রিজাল কাসরাতিন নিসা, কারণ যুদ্ধ বিগ্রহের কারণে অনেক পুরুষরা মারা যাবে। এবং এই ঘটনা এখনই ঘটবে বা ভবিষ্যতে এমন না, ঘটেছে ইতিমধ্যে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে, আরেকজন থেকে শেখ আবুল আব্বাস আহমেদ ওমর থেকে বর্ণনা করেছেন যে, যখন কর্তুবা বলা হয় আরবিতে, ইংরেজি স্পেনের কর্ডোবা যখন খ্রিস্টানরা আক্রমণ করে, তখন এই যে শেখ আবুল আব্বাস আহমদ ইবনে ওমর, তিনি বলেন যে তিনি শত্রুর সাথে বন্দী হওয়ার আশঙ্কায় প্রায় 50 জন নারীকে একটা দড়িতে বেঁধে তার পরিবারের 50 জন নারীকে নিয়ে কুর্তুবা শহর থেকে নিরাপদে বেরিয়ে আসেন। আল্লাহ যেন তা পুনরায় ফিরিয়ে দেন। যখন স্পেন মুসলিমরা হারায়, কুর্তুবা তারা হারায়, তখন এরকম ঘটনা ঘটেছে। অশালীন ভাষা এবং কটু ভাষার প্রকাশ ঘটবে। ইন্না মিন আশাতি সাআতিল ফুহশু ওয়াত তাফাহুশ, কিসের কথা বলছে? ফুহশ হচ্ছে গালাগালি করা, তাফাহুশ হচ্ছে যখন কেউ চেষ্টা করে গালাগালি করে, অর্থাৎ তার মধ্যে ন্যাচারাল আসে না, ন্যাচারাল গালাগালি তার মুখে আসে না। এটা খুব একটা বাস্তবতা। আপনি এখন দেখবেন একটা বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে দেখে সবাই গালাগালি করছে, সে ছেলেটা হয়তো বেসিক্যালি ভালো, অথবা খেলার মাঠে গিয়ে দেখে সবাই গালাগালি করছে, সে হয়তো বেসিক্যালি ভালো, কিন্তু তখন সে কী করে? তাফাহুশ করে, অর্থাৎ সে দেখে যে আমি স্মার্ট হইতে পারবো না, আমি আমার বন্ধুদের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পাবো না যদি না আমিও গালাগালি করি। তাফাহুশ, কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা এত অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য আপনি যদি হাদিসগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এবং হাদিস যে আল্লাহর ওয়াহি, এটা সম্পর্কে আর আপনার কোনো সন্দেহ থাকবে না। এই জন্য হাদিস পড়ার কিন্তু কোনো বিকল্প ঔষধ নাই। তারপর কি হবে? কাতিয়াতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। ইতিমাউল খাইন, এগুলো আমরা দেখেছি। ব্যভিচারের প্রসার হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াযহারাজ জিনা, অর্থাৎ ব্যভিচার এত বেড়ে যাবে, এটা গোপন করা হবে না। লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিস, উম্মতের একদল লোক এমন হবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল দাবি করবে। হ্যাঁ, ব্যভিচারকে হালাল দাবি করবে। কীভাবে আমরা দেখব? এটা আমাদের হচ্ছে, আমার সমাজে হচ্ছে। রেশমকে হালাল বলবে, মদকে হালাল বলবে, বাদ্যযন্ত্রকে, মিউজিককে হালাল বলবে। হ্যাঁ, দুঃখের বিষয় অনেক দায়ীরা এখন বলছে যে মিউজিক অসুবিধা নেই, মিউজিক হালাল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা বলবে তারা, অর্থাৎ এটা হালাল নয়, এটা হারাম, কিন্তু দাবি করবে এটা কি হালাল, অর্থাৎ অপব্যাখ্যার মাধ্যমে হালাল দাবি করবে। ব্যভিচারকে হালাল করার উদাহরণ হিল্লা বিয়ে, মুতা বিয়ে, এটা আগে বলি। মুতা বিয়ে হচ্ছে ইসলামের প্রথম যুগে সাময়িক বিয়ের চুক্তি বৈধ ছিল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়ের চুক্তি থাকবে, তারপরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এটা বৈধ ছিল। এটাকে এরপরে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজনে এটা বৈধ ছিল ইসলামের প্রথম যুগে। ইসলাম প্রথম যুগে অনেক কিছুকেই
শরীয়ত কমপ্লিট হয় নাই। শরীয়ত যখন কমপ্লিট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত মুতাবিবাহ নিষিদ্ধ হয়ে গিয়েছে। এবং এরপরে কেউ যদি সাময়িক চুক্তিতে বিয়ে করে, যে 1 বছরের জন্য 5 মাস 6 মাস 1 দিন 2 দিন, এটা ব্যভিচার ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমরা বাংলাদেশে চালু আছে হিল্লা বিয়ে, যেটাকে তাইসুল মুস্তাআর বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, যে হিলা বিয়ে করে এবং যার জন্য করা হয় দুজনকে লানত, আল্লাহর লানত। এবং এই তাইসুল মুস্তার, ভাড়া করা পাঠা বলেছেন, মানে কত নিকৃষ্ট উপমা দিয়েছেন তাকে। সেটা কি, একসাথে 3 তালাক দিয়ে ফেললে ইসলামের বিধান হচ্ছে একসাথে হোক 3 তালাক, 1 তালাক 2 তালাক করে পর্যায়ক্রমেই হোক, মোট কথা 3 তালাক হয়ে গেলে ওই স্বামী স্ত্রী আর সংসার করতে হবে যতক্ষণ না স্ত্রী অন্য এক জায়গায় বিয়ে হয়, জেনুইন বিয়ে হইতে হবে। তারপরে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক হইতে হবে। তারপরে তাদের মধ্যে যদি কখনো তালাক হয় কোনো কারণে, তখন আবার সেই প্রথম স্বামীর সাথে নতুন বিয়ে হওয়া বৈধ, এছাড়া কিন্তু বৈধ না। এখন এটা আমাদের দেশে কী করে, আমাদের দেশে হচ্ছে তালাক হচ্ছে রাগের মাথায় দেওয়ার বিষয়। তালাক রাগের মাথায় দেওয়ার বিষয় না, তালাক ঠান্ডা মাথায় দিতে হবে। হ্যাঁ, রাগের কারণে তালাক দিবে, ঠিক আছে, রাগের কারণেই তো মানুষ তালাক দেয়, খুশি হয়ে তার তালাক দেয় না। কিন্তু সুনির্দিষ্ট এর নিয়ম আছে, কখন তালাক দিতে হবে, চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে তালাক দিতে হবে। কিন্তু আমাদের তো হচ্ছে গিয়ে যে মুখে মুখে কথায় কথায় তালাক। এখন তালাক দিয়ে ফেলছে, এখন কি করবে, এখন হিল্লা বিয়ে একজন। এবং দুঃখের বিষয়, মানে বলতে খারাপ লাগে কথাটা, যে সে হিল্লা বিয়েটাতে কে করে, যে কোনো 10টা লোক না, আল্লাহ মাফ করুক, কোনো এক হুজুর, বলতে খারাপ লাগে কথাগুলো। সে বলবে যে ঠিক আছে, আমার কাছে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা, যে আমার সাথে বিয়ে দেন, চুক্তি, আগে থেকে চুক্তি, ভাড়া করা পাঠা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইসুল মুস্তাআর, ভাড়া করা পাঠা। যে আমি কি করব, আমি শারীরিক সম্পর্ক করব। কি নোংরা একটা কাজ, কি নোংরা একটা কাজ। ধর্মীয় বিধান নাও জানে কিভাবে একটা বাবা তার মেয়েকে এই নোংরা কাজের জন্য পাঠায়। এবং যে স্বামী, সে 2 দিন আগে তাকে 3 তালাক দিয়ে ফেলেছে, আগের স্বামী, তো 3 তালাক দিলি কেন, এত তার তোর তো অপছন্দ ওই স্ত্রীকে। এখন এই নোংরা কাজ করে কিভাবে তুই এই স্ত্রীকে আবার ঘরে ফিরিয়ে নিবি? হ্যাঁ, এবং এই হুজুরটা, এই নিকৃষ্ট দিনকে বিক্রিকারী ধর্মীয় ব্যবসায়ী হুজুর বুঝাইছে তাকে যে এটা জায়েজ, যে আমার সাথে চুক্তিভিত্তিক, আমি শারীরিক সম্পর্ক করে তালাক দিয়ে দিব, তারপর আবার আপনি বিয়ে করে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। ওয়াল্লাহি এটা ব্যভিচার, নিকৃষ্ট ধরনের ব্যভিচার। মদকে অন্য নাম দিয়ে হালাল দাবি করে পান করা হচ্ছে। বাদ্যযন্ত্রকে বিভিন্ন যুক্তিতে কি করা হচ্ছে, হালাল করা হচ্ছে। আচ্ছা, এটাতে গেলাম না। মদ্যপানের আধিক্য হবে, ইউশরাবাল খামর, খুব বেশি বেশি মদ পান করবে। এবং কোন বর্ণে লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতে একদল লোক অবশ্যই মদ পান করবে, তারা একে ভিন্ন নামে ডাকবে, মদকে মদ বলবে না, অন্য কোনো নাম দিবে। ইউজাফু আলা রুউসিল মাআজিফ, তাদের মাথার উপর বাজনা বাজানো হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে। মিউজিক, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাতা ওয়াল খানাজির, এটা মিউজিক হারাম হওয়ার আরেকটা দলিল। আল্লাহ তাদেরকে দিয়ে ভূমি ধর্ষিত করে। অনেকে মিথ্যা প্রচার করে যে মিউজিক নিষেধ, এর নিয়ে কোনো হাদিস নাই, এর ভুল কথা। তাদের কি হবে, তারা মদ পান করবে এবং গান বাজনা যখন করবে, তাদেরকে ভূমির মাটি ধসিয়ে, তাদেরকে, এটা ভূমিকম্প হতে পারে, অথবা ভূমিকম্প ছাড়াই তাদের ওই এলাকাটা ধসে গিয়ে তারা মারা যাবে, অথবা তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে, যেমন অতিথি ইহুদিদের কাউকে বানিয়ে দেওয়া হয়েছিল। এরপর ইয়ের কথা বলছে, এখানেও মদের কথা বলা হচ্ছে যে ভিন্ন নামে তাকে ডাকবে। কারণ মদকে যে মদ হিসেবে পান করে, হারাম জেনেও পান করে প্রবৃত্তির কারণে, সেটা একরকম। কিন্তু যদি এটাকে হালাল হিসেবে দেখিয়ে পান করতে যায় অন্য নাম দিয়ে, এটা খুব গুনাহের কাজ। একটা ঘুরিয়ে হারামকে হালাল দাবি করা, কিন্তু এটা খুব খারাপ একটা কাজ। ভূমিকম্পের আধিক্য দেখা দিবে, যেটা আমরা ইতিমধ্যেই দেখলাম, শুরুতেই দেখেছি, তাকসুরা জালাজিল, এবং আল্লাহর কাছে আমরা ভূমিকম্প থেকে আশ্রয় চাই। আমাদের গুনাহের কারণে ভূমিকম্পের আধিক্য, এটা তো আমাদের চেয়ে ভালো এখন কেউ বুঝতে পারছে না, আমরা একটা বড় বিপদের মধ্যে আছি। একমাত্র আল্লাহর কাছে তওবা করে আনুগত্যে ফিরে আসা ছাড়া কোনো কিছু আমাদেরকে বাঁচাতে পারবে না। আর যত কথা বলে ফেনা তুলে ফেলি আর খালি পত্রিকার নিউজ পড়ি, কোনো লাভ নাই। মানুষ পরস্পরকে চিনবে না। ইউলকা বাইনান নাসি তানাকুর, একজন চিনবে না। ফালা ইয়াকাদু আহাদুন ইয়ারিফু আহাদান, কেউ কাউকে চিনতে পারবে না। এমনকি এখন দেখা যাচ্ছে কি, নিকট আত্মীয়কে আপনি চিনেন না, আপনি আপনার কাজিনকে চিনেন না। অনেক মানুষ এখন আমাদের আছে যে তার, হ্যাঁ কাজিন তো খুব কাছের জিনিস, তার কাজিনকে চিনতে পারবে না। হ্যাঁ,
এরকম অবস্থা হয়ে গেছে। নিজের চাচা মামাকেও হয়তো চিনতে পারবে না, পরিচয় করতে এটা কিন্তু তোমার চাচা, আপন চাচা, এটা কিন্তু আপন খালা, এরকম একটা অবস্থা। প্রতিবেশীর সাথে মন্দ আচরণ বেড়ে যাবে, সু উল জিওয়ার হাদিসের মধ্যে আসছে। পরিচিত এবং বিশেষ ব্যক্তিকে সালাম দেওয়া হবে, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, এটাও দেখেছি। শেষ জামানায় মুমিনের স্বপ্ন সত্য হবে, ইজাক্তারাবা জামান লাম তাকাদ রুইয়াল মুসলিমি তাকযিব ওয়া আসদাকুহুম রুইয়া আসদাকুহুম হাদিসান। যার কথা সবচেয়ে সত্য তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য হবে। স্বপ্ন নিয়ে বেশি চিন্তা করবেন না, আপনাকে আমি বলেছি আগে যে স্বপ্ন আমাদের সত্য কিনা, এর মধ্যে কী মেসেজ আসে, এত কিছু চিন্তা করার দরকার নেই, জিজ্ঞেস করার দরকার নেই। খারাপ স্বপ্ন শয়তান দেখায়, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। খারাপ স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন যদি আপনি দেখেন আলহামদুলিল্লাহ, আশা করবেন যে এটা কোনো ভালো লক্ষণ। ভালো যাকে পছন্দ করেন সেরকম কাউকে বলতে পারেন, কিন্তু তাও এখনকার যুগে বেশি স্বপ্ন নিয়ে কথা বলে না। স্বপ্নের উপর কোনো হুকুম নাই যে এই স্বপ্ন দেখছে আমাকে এখন এটা করতে হবে, এমন কিছু না। এমনিতেই আপনাকে সবসময় শরীয়ত মানতে হবে, আল্লাহ আদেশ পালন করতে হবে, নিষেধ করার বস্তুতে বেঁচে থাকতে হবে। সময় পরস্পর নিকটবর্তী হবে, এটা আমরা দেখেছি। এর কতগুলো পসিবল ব্যাখ্যা আছে, এটা দেখে ইনশাল্লাহ আমাদের শেষ। কেউ কেউ বলছেন এর দ্বারা বোঝানো হচ্ছে সময়ের বরকত উঠে যাবে। কেউ বলছেন যে এটার মানে হচ্ছে যে মাহদি এবং ঈসা আলাইহিস যুগে, এটা আমরা সামনে দেখব যে অনেক, আমি আজকে না নেক্সট ক্লাসে, যে মানুষ শান্তি, নিরাপত্তা এবং ন্যায়ের প্রাচুর্যে জীবন উপভোগ করবে। এই সময়ের জীবনটা দেখা যাচ্ছে সংক্ষিপ্ত মনে হবে, কারণ ভালো সময়টা মনে হয় দ্রুত কেটে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে স্বাভাবিক অবস্থাতেই মনে হবে দিনগুলো দ্রুত চলে যাচ্ছে। 4 নম্বর বলছে যে মানুষ এবং সভ্যতার মধ্যে দূরত্ব ঘুষে যাবে, কারণ যোগাযোগ ব্যবস্থা উন্নতি, দ্রুতগামী স্থল আকার যান, মানে দূরত্ব খুব কাছে হয়ে যাবে, ফলে মনে হবে যে সময় সংক্ষেপ হয়ে গিয়েছে। আর 5 নম্বর অর্থ হচ্ছে প্রকৃত অর্থেই সময় সংক্ষিপ্ত হবে, সময়ের গতি বেড়ে যাবে, অর্থাৎ মহাবিশ্বের পরিবর্তনের কারণে অ্যাকচুয়াল একটা পরিবর্তন আসবে মহাবিশ্বে, যার ফলে দিন রাতের দৈর্ঘ্য ছোট হয়ে আসবে। 6 নম্বর এর অর্থ মানুষের আয়ু কমে আসবে। 3 নম্বর যেটা দেখেন, স্বাভাবিক অবস্থায় দিনগুলো দ্রুত চলে যাচ্ছে মনে হবে, এটা একটা শক্তিশালী ব্যাখ্যা, কারণ একটা হাদিসের ইঙ্গিত পাওয়া যায়। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটু ভেঙে বলছেন, দেখেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবা জামান, সময় কাছাকাছি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কি হবে? তাকুনুস সানাতু কাশ-শাহর, একটা বছর হবে একটা মাসের মতো, আর শাহর কাল জুমা, একটা মাস একটা সপ্তাহের মতো পার হয়ে যাবে। জুমাতু কাল ইয়াউম, একটা সপ্তাহ, জুমা বলতে এখানে সপ্তাহ বোঝানো হয়েছে, একটা সপ্তাহ একটা দিনের মতো দ্রুত পার হয়ে যাবে। এখন ইয়াউম কাস-সাআহ, একটা দিন একটা ঘন্টার মতো পার হয়ে যাবে। তাকুনু সাআতু কাদ-দারমাতি বিন-নার, আর একটা ঘন্টা একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো পার হয়ে যাবে। আল্লাহ, এই হাদিসটা পড়ে আমি চিন্তা করলাম যে এখনই মনে তো হয় আমাদের এই জিনিস দেখেন কিভাবে একটা বছর চলে গেছে। এই গত বছর আরেক ডিসেম্বর চলে আসছে, একটা বছর মনে হচ্ছে যে একটা মাসের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে আমরা যেন কিয়ামতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং আমাদের ঈমান মজবুত হয়, আখিরাতের স্মরণ উজ্জীবিত হয়, এই দোয়া করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।